আমি আসি, তবে সারাক্ষণ থাকতে পারি কিনা বলতে পারি না। আছি, শুরু করেন। আচ্ছা, আমি আছি সেকেন্ড মডারেটর আচ্ছা, হিসেবে। আমি আমি আচ্ছা, ফার্স্ট আপনারা প্রথম। দুইজন দুইজন মিলেই করেন, দুইজন মিলেই মডারেশন করেন। কেউ একজন আচ্ছা, গেলে শব্দ আরেকজন ইয়ে করেন। এক সেকেন্ড, এখানে শব্দ কার থেকে আসতেছে? শব্দটা একটা বাজে আচ্ছা, শব্দ আসতেছে। দুজন ছাড়া সবাই মিউট করে রাখেন। মিউট করেন দেখি, কার্টুনের জন্য শব্দ আসতেছে খুব। এবার কবির কবির ভাই খুলেন তো দেখি মিউটটা। এই যে আচ্ছা, আপনার এখন থেকে শুরু করেন, আসতেছে। শুরু করেন, শব্দ হোক। না না, আমি শব্দ হলে হ্যাঁ, তো আচ্ছা। মজা হবে না। আমি তাহলে হেডফোন লাগাবেন নাকি? হেডফোন লাগাই আমি। আচ্ছা ঠিক আছে, লাগাই আসেন। চলো। আচ্ছা, তাহলে ওপেনিং স্টেটমেন্ট একদম ফর্মাল ডিবেট দিতে হবে নাকি? এই তো ওপেনিং স্টেটমেন্ট দিব, তারপর আমরা ওপেন ডিসকাশন করব। 5 মিনিট বর্তমান ওপেনিং স্টেটমেন্ট, তাহলে 5 মিনিট থাক। পরবর্তীতে আপনাদের ওপেন ওপেন ডিসকাশন থাকবে 30 মিনিটের। তাহলে কত হবে? 30 মিনিট আর 10 মিনিট, 40 মিনিট। আর পরবর্তী 5 মিনিট, 5 মিনিট করে ক্লোজিং স্টেটমেন্ট থাকবে। এটা 1 ঘন্টাতে 1 ঘন্টা করবে নাকি লম্বা করবেন আরো, বলেন? না, এত বেশি লম্বা করে লাভ নাই তো। এত তাহলে এক এখন ঘন্টা আর এখন কেউ এত এখন লম্বা। তাহলে 1 ঘন্টার একটাই থাকলো, 1 ঘন্টা আপনারা করবেন। ডিবেটের হ্যাঁ, ফরম্যাট হ্যাঁ, হচ্ছে এক এক ঘন্টা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, আমি ফরম্যাটটা রিপিট করতেছি আবার। প্রথম 5 মিনিট, যার ঘরে বার্ডেন সে প্রথমে 5 মিনিট বলবে। পাঁচ পরবর্তীতে পাঁচ মিনিট পাঁচ ওপেনিং এর। মিনিট কম হয়ে যায় না? না, 5 মিনিট তো আমার লাগবেও না, আমার 2 মিনিট হলেই হবে। আচ্ছা, সমস্যা, তাহলে তাহলে 5 মিনিট করে থাকলো। প্রথমে তাহলে 5 মিনিট যার বার্ডেন সে প্রথমে বলবে ওপেনিং স্টেটমেন্টের ক্ষেত্রে। পরবর্তীতে 5 মিনিট অপোনেন্ট বলবে। এটা গেল 10 মিনিট। পরবর্তী 30 মিনিট হবে ওপেন ডিসকাশন, দুজন একসাথে বলবে, ব্যাক এন্ড ফোর্থ আলোচনা যেটাকে বলে। এই 40 মিনিট যাওয়ার পরে পরবর্তী 5 মিনিট ইয়ে বলবে, আর পরবর্তী 5 মিনিট আপনি বলবেন। এইভাবে 1 ঘন্টার মধ্যে আর কি শেষ করবো ডিবেটটা আমরা। অথবা নেন আপনারা শুরু করে দেওয়া তো তাহলে। মানে টপিকটা কি? ডিবেটের টপিক কি? রেকর্ড কি না, হইতেছে নাকি? নাস্তিকতা হলো আস্তিকতার থেকে যৌক্তিক বেশি, যৌক্তিক পজিশন, এটা হলো টপিক। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এক কাজ করা যায়, ওপেনিং স্টেটমেন্ট 40 মিনিট নিতে পারেন আপনারা। শুরু করেন, শুরু করলেই হচ্ছে। কি শুরু হবে কেন? কে আগে শুরু করবে কিছু নাই? আমি প্রথমে শুরু করি। রেকর্ড কি হইতেছে কিনা? রেকর্ড হইতেছে নিও? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে রেকর্ড হইতেছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ওয়েট। আমি শুরু করব নাকি কবির ভাই, না আপনি শুরু করবেন? আপ- টপিকটা কি যেন কি ছিল? আর আচ্ছা, ভুলে আমি গেছি বলে আমি। দিতেছি, দাঁড়া। হ্যাঁ বলেন, শুরু করেন হ্যাঁ, আপনি তাহলে। শুরু থ্রি করেন। আপনি থ্রি আপনি শুরু করেন। থ্রি আচ্ছা, আমরা আমরা বলে দিই, আপনারা যেহেতু করতেছে, তাহলে মুস্তফা বলা শুরু করেন। 3 2 1 গো। হ্যাঁ। আচ্ছা। তো আজকে আমাদের ডিবেটের বিষয়বস্তু হচ্ছে আস্তিকতা নাস্তিকতার চেয়ে বেশি যৌক্তিক। আমাদের এখানে দুজন ডিবেটর আছেন, একজন রূপন সরকার আর একজন হচ্ছেন কবির গাজীপুর ভাই। কবির গাজীপুর ভাই আস্তিকতার পক্ষে বলবেন আর রূপন সরকার নাস্তিকতার পক্ষে বলবেন। উভয়ের জন্য প্রথমে 5 মিনিট 5 মিনিট, তারপর ইন্টারেক্টিভ ডিসকাশন করবেন তারা 40 মিনিট। এরপর 5 মিনিট প্লাস 5 মিনিট করে ক্লোজিং দিবেন। তো এখন আগে কে শুরু করতে যাচ্ছেন আপনারা, কবির গাজীপুর ভাই নাকি রূপন সরকার ভাই? না না, যে আগে আস্তিকতা নাস্তিকতা দেখেন, ডিবেটের টপিক যেটা নাস্তিকতা সবচেয়ে যৌক্তিক পজিশন। হ্যাঁ, এটা বেস্ট একটা পজিশন, আস্তিকতা থেকেও বেশি। তো এটা একটা আচ্ছা, দাবি, এই দাবির পক্ষে তিনি অবস্থান করছেন, তিনি আগে বলুক, আমি তার দাবি খণ্ডন করবো। আচ্ছা, ঠিক আছে। যেহেতু এখানে দাবিটা হচ্ছে আস্তিকতা, সরি, নাস্তিকতা আস্তিকতার চেয়ে বেশি যৌক্তিক এবং দাবিটা একজন নাস্তিকের, তো রূপন সরকার ভাই আপনি শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আমাকে বিতর্ক করার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আমার অপোনেন্ট যিনি আছেন কবির গাজীপুর, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আচ্ছা, আপনার সাথে নয়টা ডিবেট করার। পঁচিশে 9টা 25 আপনার সময় শেষ হবে, 9টা 20 বাজে বাংলাদেশ সময়। শুরু করেন। আচ্ছা, এত সময় আমার লাগবেও না তো। ধন্যবাদ কবির গাজীপুরকে আমাকে তার সাথে ডিবেট করার একটা সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আর যারা মডারেট করতেছেন এবং যারা রেকর্ড করতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রাথমিক স্টেটমেন্ট বা ওপেনিং স্টেটমেন্ট শুরু করতেছি। এখন আমাদের আজকের টপিক হলো যে নাস্তিকতা হলো আস্তিকতার তুলনায় বেশি রেশনাল, বা নাস্তিকতা সবচেয়ে রেশনাল পজিশন, এটাই হলো আমাদের ডিবেটের টপিক। হোয়াট ইজ এথিজম? আমি পার্সোনালি স্পিকিং, আমি যেহেতু এখানে রনিন দাস বলতেছি, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একজন গ্লোবাল এথিস্ট। আমি মনে করি কোন ধরনের ঈশ্বরের থাকার কোনো চান্স নাই। দেয়ার ইজ নো গড, অ্যাবসলিউটলি নো গড। আমি কোনো অ্যাগনস্টিক এথিস্ট না, বা আমি প্রমাণের অভাবে মানি না, এটা আমি বলি না। আমি ডাইরেক্ট বলি দেয়ার ইজ নো গড। তো এখন এই পজিশনটা কেন রেশনাল? এখন
এমন কোন গড় যদি থাকেন যে যিনি সবকিছু করতে পারেন, তাহলে আমরা একটা আর্গুমেন্ট যদি দেখি, যেমন ইন্টেলিজিবিলিটি আর্গুমেন্ট এগেইনস্ট গড, তাহলে সেই আর্গুমেন্ট কি বলতেছে? প্রেমিস ওয়ান বলতেছে যে ইফ ইন্টেলিজিবল স্টেটমেন্ট ক্যান অনলি বি গিভেন with more confidence in atheism, then atheism is more rational than theism. এটা premise one. Second premise, intelligible statement can only be given with more confidence in atheism. Therefore, atheism is rational. That's the argument. এখন এই আর্গুমেন্ট আমি এখানে প্রোভাইড করলাম আমার এথিজম কেন রেশনাল সেটার পক্ষে। এখন এখানে যদি কোনো প্রেমিসকে কবির গাজীপুর ভাই ডিনাই করেন, তাহলে উনি তো ওনার প্রাথমিক স্টেটমেন্টে সেটা বলবেন, বা আমরা যে একটু পরে যে ওপেন ডিসকাশন করবো সেখানে উনি অবজেকশন তুলতে পারেন যে কোন প্রেমিসকে উনি ডিনাই করতেছেন। তো এটা বলে আমি আমার ওপেনিং স্টেটমেন্ট শেষ করলাম এখানে। আচ্ছা, ধন্যবাদ রূপন সরকার ভাইকে। হ্যাঁ, কবির গাজীপুর ভাই, আপনি শুরু করতে পারেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকল প্রশংসা আল্লাহর নামে, তার নামে শুরু করছি। তো এখন আমি আজকে ডিবেটে উপস্থিত হয়েছি একটি দাবির বিপক্ষে, সেটা হচ্ছে নাস্তিকতা আস্তিকতার থেকে বেশি যৌক্তিক। তো এই ডিবেটে আমি মূলত ওপেন স্টেজ বা ইনসাইড জোন কোনো পেজকেই রিপ্রেজেন্ট করতেছি না, আমি ব্যক্তি কবির গাজী হিসেবে ডিবেটে উপস্থিত হয়েছি। এখন এইখানে আমার প্রতিপক্ষ একটা আর্গুমেন্ট দিলেন, ইন্টেলিজিবিলিটি আর্গুমেন্ট। হ্যাঁ, তো এই আর্গুমেন্টে আমি পরে যাব, কারণ তার সাথে যেহেতু ডিসকাশন হবে। আর আমি জানি তার কাছে আরো আর্গুমেন্ট আছে, সবগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করব সংক্ষিপ্ত ডিবেটের ভিতরেই। কিন্তু আমি আমার পক্ষে যেটা, হ্যাঁ, আমি যদি মানে আমার কাছে যেটা মনে হয়, যেটা মানে মানে আস্তিকতাটা বেশি যৌক্তিক নাস্তিকতা থেকে, এটা কেন মনে হয় সে বিষয়ে আমি কিছু আর্গুমেন্ট দিব, আমারটাও চাইলে বিপক্ষে খণ্ডন করতে পারেন। তো আমি যেটা মনে করি যে যে পজিশনটা মানে নাস্তিকতা যে ডেফিনেশন এবং পজিশন নিয়েই আমার কিছু কথা আছে, সেটা ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে কি, নাস্তিকতার যে পজিশনটা, এটা হচ্ছে একটা নেগেটিভ ক্লেম। উনি বললেন উনি একেবারে স্ট্রং এথিস্ট, গ্লোবাল এথিস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়া, এটা একটা এরকম একটা পজিশনকে জাস্টিফাই করতে গেলে আমাদেরকে নন ডক্সাস্টিক হইতে হবে। এখন ডক্সাস্টিক পজিশন কি? ডক্সাস্টিক পজিশন হচ্ছে গিয়া স্রষ্টা আছে এটা আমি বিশ্বাস করি অথবা অবিশ্বাস করি, অথবা আমি জাজমেন্টকে সাসপেন্ড করলাম, যারা অ্যাগনস্টিক, যারা এ ধরনের ইয়া করে। তো এগুলো হচ্ছে ডক্সাস্টিক পজিশন, অ্যাটিটিউড টুয়ার্ডস মানে মানে যে অন্টোলজি নিয়ে আমরা কথা বলতেছি। কিন্তু ওনার পজিশনটা, আমার প্রতিপক্ষের পজিশনটা হচ্ছে গিয়া নন ডক্সাস্টিক, এবং নন ডক্সাস্টিক সকল পজিশন নলেজ ক্লেম করে, এবং যারা দাবি করে তাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, এবং সেটা তার ঘাড়েই পড়বে। যেমন আমি একটা মজা করে বলি আর কি, যে যার বউ সে লাগাবে, মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যার বউ সে তার সাথে সহবাস করবে, অন্য কেউ করতে পারবে না। তো যার দাবি সেই প্রমাণ করবে, অন্য কেউ করবে না। তো এখন এই যে নেগেটিভ ক্লেমটা করা হলে এখানে মানে যেমন একটা বিষয় হচ্ছে কি, আমি যদি একটা নেগেটিভ ক্লেম করি সেটাকে পজিটিভে কনভার্ট করা। যেমন আমি যদি বলি আমি মোটা না, আমি মোটা না, আমি দাবি করলাম, তো আমাকে একটা ছবি দিতে হবে, যে ছবিতে প্রমাণ হবে যে আমি চিকন বা আমার হেলথ মোটামুটি ভালো, মানে ফিট বডি। তো এই যে আমার উপর ক্লেমটা চলে আসলো। তো আমি মোটা না দাবি করা আর আমি চিকন বা চিকন বা ফিট দাবি করা একই কথা, যে লাও সেই কদু। এটা নিয়ে যদি তেনা পেঁচায় কেউ বলে যে আমি ডিবেটে জিতে গেছি, তাহলে সেটা তার ব্যাপার। হ্যাঁ, তো এখন আর্গুমেন্ট আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে গিয়া, একটা হচ্ছে গিয়া কিছু আর্গুমেন্ট আমার কাছে আছে, যেমন আর্গুমেন্ট ফ্রম ডিভাইন প্রিডেস্টিনেশন বা তাকদীর নিয়ে, যে তাকদীর এস্টাবলিশ করে। আমরা জানি যে যে আমরা আল্লাহ তাআলা, দেখেন, আমরা এভরিবডি ইজ হ্যাপি। হ্যাঁ, এভরিবডি মানে তাকদীর জিনিসটা কি, মানে আমাদের যে ডিস্ট্রিবিউশন গুলা। হ্যাঁ, দেখেন, আমি ব্যক্তিগতভাবে একজন হ্যাপি মানুষ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি মানে আলহামদুলিল্লাহ আমার জীবন নিয়ে আমি হ্যাপি। কিন্তু অনেক মানুষ আছে যে হ্যাপি না, তারা হয়তো বিভিন্ন কারণে, পার্সোনাল কারণে ফেইলার, বা তারা ধৈর্য ধরতেছে। বা আপনি দেখবেন সমাজে বেশিরভাগ মানুষই আস্তিক এবং হ্যাপি, বেশিরভাগ। অনেকে সুইসাইড টুসাইড করে, এগুলো কেস বাদ দিলে বেশিরভাগ আমি বলতেছি। তো এবং যে তাকদিরের যে ডিস্ট্রিবিউশনটা, এটা প্রপার হচ্ছে। আমার কত 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 মিনিট আছে ভাই? 5 মিনিটের? হ্যালো,
একটু বললেন আমার কত মিনিট আছে। তো তাকদীর একটা আর্গুমেন্ট আছে, একটা আর্গুমেন্ট আছে কিয়ামত থেকে। হ্যাঁ, এটা আমি ডিটেলসে যাব। আর একটা আর্গুমেন্ট হচ্ছে কিয়ামত এক্সিস্ট দেয়ারফর গড এক্সিস্ট। কিয়ামত হচ্ছে কিয়ামত হচ্ছে কি মানে কিয়ামত সায়েন্টিস্টরা বিশ্বাস করে যে ইউনিভার্সের টেম্পারেচার বেড়ে যাচ্ছে বা এন্ট্রপি বাড়তেছে, এটা ইররিভার্সিবল হয়ে একটা সময় কিয়ামত হবে। সূর্য পৃথিবী চাঁদ একসময় মিলে যাবে বা এই ধরনের কথাবার্তা বলা হয়। তো এন্ট্রপি সবসময় বাড়তেছে এবং কিয়ামত হবে, এবং কিয়ামতের কথাই কিন্তু এই থিস্টিক বর্ণনাগুলো ন্যারেটিভ গুলায় পাওয়া যায়। হ্যাঁ, এবং সায়েন্সও এটা এগ্রি করতেছে। আহ আর আখিরাত নিয়েও বলতে পারি যে ম্যাথমেটিক্যালি আমরা যেমন ইমাজিনারি নাম্বার নিয়ে কাজ করি, তো ইমাজিনারি নাম্বার আমার কাছে একটা প্রুফ যে আখিরাত বলে কিছু আছে। নাম্বার মানে যেটা অ্যাবস্ট্রাক্ট রিয়ালিটি, যেটা এক্সিস্ট করে বাট আমরা দেখতে পাই না, শুনতে পাই না। যেমন একটা ব্যাকটেরিয়া কিন্তু আমাদের 5 সেন্সেস এর মধ্যে কাজ করে না, আমরা দেখিও না, টেস্টও করতে পারি না, কিন্তু ব্যাকটেরিয়া এক্সিস্ট করে। একটা সময় জানতাম না, বাট এখন জানি। তো এই যে আননোন ডোমেইনটাকে এক্সপ্লেইন করতেছি আমরা প্রোগ্রেসিভলি, যেটাকে সায়েন্স বলতেছি, সেটা দিয়ে আস্তে আস্তে আমরা আস্তিকতার প্রমাণ পাচ্ছি। হ্যাঁ, এটা আচ্ছা ভাই, হচ্ছে আমার আপনার এক একটা। মিনিট আছে আর 1 মিনিট আছে আপনার, আচ্ছা, এক 28 মিনিট শেষ আছে। হবে। আরেকটা জিনিস বলি, এই ডিবেটে আমি কেসিএ বা কি বলে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট বা ওই ধরনের কসমোলজিক্যাল কোনো আর্গুমেন্টে যাব না, কারণ ওগুলো হচ্ছে সাইন্টিফিক ডিডাকটিভ ওয়েতে প্রমাণ করার জন্য। ওইটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আকীদাগত অনেক ইস্যুস আছে আমরা মুমিন যারা। আমি যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমি ইন্ডাকটিভ ওয়েতে আমরা যা জানি অবজেক্টিভলি এস্টাবলিশ সায়েন্স, যেগুলো কোনো সুডো সায়েন্স না, আমি কোনো সুডো সায়েন্সের থিওরি থেকে ডিডাকশন করব না, আমি অ্যাবসোলুট ফ্যাক্ট এবং অ্যাবসোলুট রিয়ালিটি থেকে প্রোগ্রেসিভলি ইন্ডাকটিভ লজিকে ইন্টিগ্রেট করব। হ্যাঁ ভাই, এবং সময় আপনার এখানে শেষ হয়ে গেছে, সময়টা শেষ হয়ে গেছে। আমি কি আরো 1 মিনিট নিয়ে পরের পরের সময় থেকে 1 মিনিট কম নিয়েন আর একটু বলি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট বলেন তাহলে। হ্যাঁ, পরের আমার 1 মিনিট কেটে দিন। হ্যাঁ, তো আমি যেটা করতে চাচ্ছি যে অ্যাবসোলুট কনস্ট্রাকটিভ ওয়েতে যেভাবে ইন্ডাকটিভ লজিক কাজ করে, ইন্ডাকটিভ এবং অ্যাবডাকটিভ ওয়েতে আমি প্রোগ্রেসিভলি, যেহেতু এটা প্রবাবিলিস্টিক, আমাকে বেশি প্রবাবল প্রমাণ করতে হবে গডের এক্সিস্টেন্স, সেহেতু এখানে প্রবাবিলিটি চলে আসবে। আর প্রবাবিলিটি চলে আসলে কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসবে, আর সেটা আসলেই বেস থিওরেম বা বেসিয়ান রিজনিং আমাকে আনতে হবে। তো এখন বেসিয়ান রিজনিং দিয়ে যখন আমি আর্গুমেন্ট দিব, তখন হয়তো এটা নতুন হবে, কারণ আমি অনলাইনে কাউকে শুনি নাই বেসিয়ান রিজনিং বা ল্যাটারাল থিঙ্কিং বা রিভার্স অ্যাবডাকশন বা রিভার্স ইন্ডাকশন বা এই ধরনের প্রোটোকল ইউজ করতে কাউকে আমি দেখি নাই লজিকে। তো আমার প্রতিপক্ষ আমার জানার মতো যথেষ্ট জ্ঞানী এবং পড়ালেখা করেন, তিনি আমার লজিক গুলো বুঝতে পারবেন আশা করি। আর তো 15 আমি 10 এখানে, সেকেন্ড আছে আর। হ্যাঁ, তো আমি আরো বহুত কিছু বলার ছিল, বাট সময় সংক্ষিপ্ততার কারণে আমি এখানে শেষ করতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তাহলে দুইজন ওপেন ডিসকাশনে বর্তমানে আছেন, ওপেন ডিসকাশন ব্যাক এন্ড ফোর্থ আলোচনায়। আপনারা 9টা 30-এ শুরু হচ্ছে এটা, আপনারা করবেন 10টা 10 পর্যন্ত, 40 মিনিট এটা করবেন। শুরু করেন তাহলে। আচ্ছা, 5 মিনিটের আরো একটা সেশন হওয়া যায় না? যে উনি ধরেন আরো আর্গুমেন্ট নিয়ে আসলো, আমিও আরো কিছু আর্গুমেন্ট নিয়ে আসলাম, মানে ওয়ান ওয়ান ওপেন ডিসকাশন যাওয়ার হলে মনে আগে। হয় সব থেকে ভালো হয় আর কি, যদি আপনারা দুইজনের না যদি না না, লাগে। তখন তো সময় নিয়ে আর্গুমেন্ট গুলো ব্যাখ্যা করতে পারবো না। ওনার কাছেও আমার জানা মতো 7টার মতো আর্গুমেন্ট আছে, উনি তো একটা বলছে। এটা উনি আরো পাঁচ ওপেন মিনিট নেই, ডিসকাশন আমি হলে আরো ভালো পাঁচ হতো মিনিট না নেই, নাকি? তারপরে। ওপেন ডিসকাশন হলেই ভালো হয়, কারণ এতগুলো আপনারা আর্গুমেন্ট তো নিয়ে এক এগ্রি ডিবেটে আপনি করলেন এক নাকি? ঘন্টায় আলোচনা করা যাবে না। তো আমরা একটা আর্গুমেন্ট নিয়ে আলোচনা আচ্ছা, করব। ঠিক আছে, ঠিক আছে, তো এখন কবির গাজীপুর, ঠিক যেহেতু আছে। আমরা ওপেন ডিসকাশনে আসছি, তাহলে কবির গাজীপুর বাইকে আমার একটা প্রশ্ন, আউটরাইট একটা প্রশ্ন, যে আপনি এত সময় যে কথাগুলো বলছেন বা যে কথাগুলো এই ডিবেটে বলবেন, সেই কথাগুলো তো তখনই ইন্টেলিজেবল হবে, মিনিংফুল হবে, যখন আপনি দেখাইতে পারবেন যে আপনার রিজনিং ইজ ভ্যালিড, তাই না? তো মাই সিম্পল কোয়েশ্চেন টু ইউ, স্যার, যে আপনার হাউ ডু ইউ নো দ্যাট ইউর রিজনিং ইজ ভ্যালিড? হ্যাঁ, আমার রিজনিং ভ্যালিড, এটা আমি এটা আমি যেভাবে বুঝি, আমার একটা কথা একটা কথার সাথে কন্ট্রাডিক্ট করতেছে না, এবং আমি এবং আমার কথা আমার মানুষজন বুঝতে পারতেছে এবং রেসপন্ড করতেছে। হ্যাঁ, এবং আমার একটা লজিক আর একটা লজিকের সাথে কন্ট্রাডিক্ট করতেছে না, আই এম নট বিং সেলফ কন্ট্রাডিক্টরি। তারপরে এবং আমার লজিকটা বাস্তবতার সাথে আমি মিলাই কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, এবং আরো বিভিন্ন লজিক দেখাইতে পারবো আমি, যার কারণে আমি নিজেকে মনে করি যে আমি যে কথা বলতেছি সেটা মেক সেন্স করে। আমি সব সময় চ্যালেঞ্জ দিই যে আমার কথাটা, মানে যদি ভুল হয়ে থাকে ভুল ধরো, এবং কারেক্ট মি ইফ আই সে এনিথিং রং। এবং আমার প্রতিপক্ষ, এবং দ্যাটস হাউ আই লার্ন এন্ড দ্যাটস হাউ আই আর্গিউ। জি, বলেন।
না, আপনি তো আমাকে লজিক দিতেছেন, আমি বলছি হাউ ডু ইউ নো ইউর রিজনিং ইজ ভ্যালিড। আমি তো হাউ বললাম ভাই, হাউটাই বললাম, এক্সপ্লেন করলাম আমার যে অ্যালগরিদমটা আমি এক্সপ্লেন করলাম। আপনি হোয়াইও বলেন নাই বা হাউ বলছেন, আমি এক্সপ্লেন করলাম না। আপনি আপনি এই প্রশ্নটা যদি আপনাকে আমি করি, আপনি কিভাবে উত্তর দেন? না না, এটা আমি আপনাকে করছি প্রশ্নটা, যে আপনি আপনার যুক্তি যে ভ্যালিড সেটা আপনি কিভাবে জানেন? এখন আপনি যদি না যুক্তি আপনি দিয়েই ভাই যুক্তি এখানে রূপন ভাই, শেষ এখানে করি। বার্ডেন অফ প্রুফ আপনার উপর না। আপনি বেশি আমার থেকে মেক সেন্স করেন, নাস্তিকতা বেশি মেক সেন্স করে, এটাই তো আপনার দাবি, এটা আপনার প্রুফ করতে হবে না? এখন আপনি এখানে তো আমার সাথে ডিবেট করতে আসছেন, আপনি তো অবশ্যই রিজনিং দিবেন, আপনার আমার পজিশন রেশনাল না ইরেশনাল বা যৌক্তিক না যৌক্তিক কিনা এগুলো নিয়ে আপনি রিজনিং দিবেন। এই জন্য আপনাকে আউটরাইট প্রশ্নটা করলাম যে হাউ ডু ইউ নো ইউর রিজনিং ইজ ভ্যালিড। এখন আপনি উত্তর দিতেছেন যুক্তি দিয়েই, কিন্তু আমি তো সেটা প্রশ্ন করি নাই। আমি আপনি যুক্তি দিয়ে যদি যুক্তিকে ভ্যালিড প্রমাণ করেন তাহলে তো সেটা ভাই শুধু সার্কুলার যুক্তি রিজনিং না, হয়। এটাও ভুল বললেন ভাই, এটাও ভুল কথা বললেন। শুধু যুক্তি দিয়ে উত্তর হয় না, অনেক সময় ইনফরমেশন জানতে চাওয়া হয়, তখন আমি ইনফরমেশন দিয়ে উত্তর দিই। যখন যখন যুক্তি চাওয়া হয় তখন যুক্তি, যখন যেটা লাগে। ইনফরমেশন শুধু কি যে যুক্তি না? যুক্তি দিই তা না। ইনফরমেশন কি যুক্তি না? আপনি নলেজকে জাস্টিফাইড ট্রু বিলিভ বলতে পারেন, কিন্তু ইনফরমেশনটাকে যুক্তি কিভাবে বলবেন? বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা যুক্তি? বাংলাদেশের রাজধানী ঢাকা এই স্টেটমেন্টটা কি যৌক্তিক? ভাই আপনি ফ্যালাসি কখন হয়, কখন হয় না? বাংলাদেশের রাজধানী ঢাকা, এখানে ইনফরমেশন এরর হবে, এখানে সিনট্যাক্স এরর হইতে পারে, এখানে গ্রামার এরর হইতে পারে, না, এখানে লজিক্যাল স্টেটমেন্টটা এরর কি, হবে না। এই স্টেটমেন্টটা কি না 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 রেশনাল কিনা? এই বাংলাদেশ, ঢাকার বাংলাদেশের রাজধানী, এই স্টেটমেন্টটা ইটসেলফ কি রেশনাল কিনা না ভাই ইরেশনাল? এত, এই স্টেট বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা গ্রামাটিক্যালি সাউন্ড কিনা এটা জিজ্ঞেস করতেছেন নাকি? না, এটা এটা গ্রামাটিক্যালি সাউন্ড। রেশনাল, না এটা রেশনাল স্টেটমেন্ট না ইরেশনাল স্টেটমেন্ট। ইনফরমেশন তো রেশনাল হতে হবে, না হলে ইরেশনাল হলে তো আর ইনফরমেশন তো কোনো সেন্স বা ইন্টেলিজিবল হচ্ছে ভাই না, তাই না? ইনফরমেশন, এটা আপনি কোন বইতে পড়ছেন? ইনফরমেশন, আচ্ছা ঠিক আছে, ইনফরমেশন কি অ্যাকুরেট হইতে হয় ভাই? একটা ডেটা, একটা ঠিক ডেটা আছে। 1 0, বাইনারি ডেটা 1 0, এটা মাস্ট বি অ্যাকুরেট। ওখানে লজিকের কি আছে? ইনফরমেশন আর লজিকের পার্থক্য ভাই, এটা আপনি কি এস্টাবলিশ করতে যাচ্ছেন আমি বুঝতেছি না। আপনি যে কোনো ইনফরমেশন দিলে সেটা থেকে তো লজিক্যাল হতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা অন্যদিকে না যাই। এখন আপনার রিজনিং যদি আমি বলি ভ্যালিড, তাহলে আপনার কাছে নিশ্চয়ই কোনো আর্গুমেন্ট আছে যেটা প্রুভ করতেছে আপনার রিজনিং ভ্যালিড। আপনার কাছে কি কোনো আর্গুমেন্ট আছে? কোনো প্রাইওরাই আর্গুমেন্ট আছে কিনা আপনার কাছে যে আপনার রিজনিং ভ্যালিড, সেটা কনক্লুশন হবে যে দ্যাটস ওয়াই মাই রিজনিং ইজ দেয়ারফর মাই রিজনিং ইজ ভ্যালিড? এই ধরনের কোনো আর্গুমেন্ট আছে কিনা আপনার কাছে? ভাই আমি এখানে আপনার দাবি খণ্ডন করতে আসছি, আমি আর্গুমেন্ট পরে লাগলে দিব, অসুবিধা নাই। আচ্ছা, আপনি আমরা একটু আপনি আমরা বার্ডেন অফ একটু প্রুফ ক্লিয়ার আপনার করি। উপরে ভাই, আমি একটু ক্লিয়ার করি। বার্ডেন অফ প্রুফ স্টিল আপনার দর্শকের উপরে। দর্শকের কাছে মনে হতে পারে যে আলোচনাটা আমাদের টপিকের সাথে অপ্রাসঙ্গিক হচ্ছে, একটু যদি ক্লিয়ার করেন। না, আমি তো এখানে উনি যে প্রিসাপোজ করতেছে যে ওনার রিজনিং ইজ ভ্যালিড, এখানে উনি আলোচনা করতে হলে তো ওনাকে আগে ওনার রিজনিং যে ভ্যালিড সেটাই এস্টাবলিশ করতে হবে। না হলে আমি যে কোনো জিনিসই বলি না কেন উনি কিভাবে রেশনালি ডিসএগ্রি করবে বা এগ্রি করবে? এগ্রি করতে হলে তো আচ্ছা ওনার আমি রিজনিং আমি আমি ভ্যালিড একটু হতে হেল্প হবে। করি, আমি একটু চেষ্টা করি। আচ্ছা আমি একটু চেষ্টা করি, ধরেন আমি একটা জিনিস বললাম, দেখেন রিজনিং যেটাই হোক কমন গ্রাউন্ড কিছু থাকতো। যেমন আমি যদি বলি ল অফ এক্সক্লুডেড মিডল এর ভিতরে, এখানে আমি যদি ফিউচার প্রেডিকশন করি যে আহ, আগামী 1 বছর বাংলাদেশ ক্রিকেট টিম কোনো খেলা জিতবে না, একটা ফিউচার প্রেডিকশন করলাম। আমার এই প্রেডিকশনটা রাইট নাও আপনি কিভাবে ভ্যালিডেট করবেন? এখানে সত্য না মিথ্যা বলতে পারবেন না তো আপনি। এখানে আনডিফাইন্ড বলতে হবে, আননোন বলতে হবে, ইভ্যালুয়েট করার অযোগ্য এভাবে বলতে হবে। আপনার সাথে মানে আপনি তো আপনারা যেভাবে ট্রু ফলস কইরা, ফলস ডাইকোটমি কইরা ইয়া করেন, বাইনারি নন বাইনারিকে বাইনারির মধ্যে ফিট ইন করান, তখন তো আমাদের জন্য এইগুলা আর্গুমেন্ট, আপনাদের আর্গুমেন্ট গুলো হজম করা কষ্ট হয়ে যায়। ওগুলো হজম করলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন থিস্টিক ন্যারেটিভ সমস্যা তৈরি হচ্ছে, কন্ট্রাডিকশন না, তৈরি হচ্ছে, আপনাদের আমি এখন আপনারা একটা পর্যন্ত ছকের মধ্যে ফালাইতে চান। হ্যাঁ আমি এখন পর্যন্ত আমার প্রশ্নের উত্তর পাই নাই। আমি আপনি বুঝলাম না আপনার আপনি রিজনিং আচ্ছা আপনি রিজনিং লজিকটা, কিভাবে। আপনি আপনি যে ফাজি লজিক, আচ্ছা আমি বলি ফাজি লজিকের কথা বলি। আপনি যেহেতু রিজনিং এবং ইয়ার কথা বলতেছেন, ফাজি লজিকও কিন্তু একটা লজিক, ঠিক আছে? আমি কোন নাস্তিকের কোন আর্গুমেন্টে কোনো ফাজি লজিক জীবনে দেখি নাই। বিকজ অ্যাবস্ট্রাকশন লেভেল কমাইতে হয় ফাজি লজিকে যাইতে হইলে। অ্যাবস্ট্রাকশন লেভেল কমাইলে তারা মানে হাই অ্যাবস্ট্রাকশন ডিটি যেমন গড টড এগুলোকে ইনভ্যালিডেট বা ফলসিফাই করতে পারে না। যে সে কারণে তাদের লজিকের ভিতরে যেটা আমি অভাব পাই সেটা হচ্ছে ফাজিফিকেশন। আপনারা যদি না জানেন স্যার দেন ফাজি লজিক কি, ফাজিফিকেশন কি। তো আমাকে ফাজিফাইড অবজেক্টিভ আর্গুমেন্ট দেন, সায়েন্টিফিক আর্গুমেন্ট দেন, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি।
আপনি এখানে ইন্টেলিজিবিলিটি আর্গুমেন্ট বলতে কি বোঝাচ্ছেন, এটা যদি দর্শকদের উদ্দেশ্যে প্লাস আমার উদ্দেশ্যে আরেকবার একটু ইন ডিটেল ব্যাখ্যা করেন তাহলে আমার জন্য সুবিধা হয়। মানে আমি কার কাছে ব্যাখ্যা করব? আমি আপনার কাছে ব্যাখ্যা করব, কিন্তু আপনি তো এতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে পারলেন না যে আপনার রিজনিং ভ্যালিড, আপনার কোনো ভাই আর্গুমেন্ট নাই। আপনার রিজনিং, আপনার যে ইন্টেলিজিবিলিটি আর্গুমেন্ট, এটা আমি বলতে পারেন ঠিক মতো শুনি নাই প্রথমবার, মনোযোগ দিইনি, আবার বলতে পারেন বুঝি নাই। হ্যাঁ, আপনি আরেকবার যদি বলেন তাহলে। ওইটা হ্যাঁ, বলতেছি না, ওইটা বলতেছি না। আমি বলতেছি আপনার রিজনিং ভ্যালিড না হলে আমি কার সাথে আলোচনা করব? আপনারে আমি প্রশ্ন আমার করছি, ডু রিজনিং ইউ, ভ্যালিড না হলে আমি ডিবেটে হারবো ভাই, আমার রিজনিং ভ্যালিড না হলে আমি ডিবেটে হারবো, এটা আপনার তো মাথা ব্যথা করার না কিছু না নাই। না না, দাঁড়ান একটু, রেগে যাবেন দর্শকদের না, কাছে যারা রেকর্ডিংটা শুনবে, না না রেগে রেগে যাচ্ছি যাবেন না। না। না না, আমি শেষ করি, আগে আমার কথাটা শেষ করি, তারপর আপনি রেসপন্স করতে পারবেন। ইউ উইল গেট এনাফ টাইম টু রেসপন্ড। তো আমি বলতেছি আপনার কাছে কোনো এ প্রায়োরাই আর্গুমেন্ট আছে কিনা, একটা ডিডাকটিভ আর্গুমেন্ট আছে কিনা, যেটার কনক্লুশন হবে দেয়ার ফর মাই রিজনিং ইজ ভ্যালিড। তারপর আমরা ডিসকাশনটা আরম্ভ করতে পারি যে নাস্তিকতা রেশনাল না ইরেশনাল, সেই বিষয়ে আলোচনা করতে পারি। কিন্তু যার রিজনিং ভ্যালিড কিনা সেই বিষয়ে তার কাছে কোনো ধরনের আর্গুমেন্ট নাই, তার সাথে আমি কি আলোচনা করবো বলেন? তো আপনি প্লিজ, আপনাকে আমি তিনবারের ভাই মতো আমি আমি রিকোয়েস্ট আমি তো করতেছি, আমি শেষ করি, উত্তর দিচ্ছি ভাই। হ্যাঁ শেষ আমি। করি, শেষ করি, আপনি বলবেন, আপনাকে সময় দেওয়া হবে, আপনি বলবেন আপনার সময়। তো আপনাকে আমি শেষবারের মতো রিকোয়েস্ট করতেছি, দর্শক যারা শুনতেছে তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করতেছি, কবির গাজীপুর ভাইয়ের কাছে দর্শকদের পক্ষ থেকে রিকোয়েস্ট করতেছি, এটলিস্ট যারা নাস্তিক দর্শক আছেন তাদের পক্ষ থেকে রিকোয়েস্ট করতেছি যে ডু ইউ হ্যাভ অর ডোন্ট ইউ হ্যাভ এ আর্গুমেন্ট, যে আর্গুমেন্টের একটা কনক্লুশন হইলো যে দেয়ার ফর মাই রিজনিং ইজ ভ্যালিড। কোন এ প্রায়োরি আর্গুমেন্ট আপনার কাছে আছে কিনা, থাকলে প্লিজ আপনি প্রেমিস আকারে আমাদের সামনে আর্গুমেন্টটা প্রেজেন্ট করেন। প্রেজেন্ট করে আপনি আগে আপনার রিজনিং যে ভ্যালিড সেটা এস্টাবলিশ করেন, দেন উই ক্যান টক অ্যাবাউট এনি আর্গুমেন্টস ফার্দার। সো প্লিজ গিভ গিভ আস দ্য আর্গুমেন্ট দ্যাট ইউর আচ্ছা রিজনিং ইজ ভ্যালিড। আচ্ছা, আমি বলি। হ্যাঁ, আমার যে ফান্ডামেন্টাল আর্গুমেন্টেশন এবং ফান্ডামেন্টাল এক্সিওমস, এগুলো নান অফ দেম ভায়োলেটস রিয়ালিটি, নান অফ দেম ভায়োলেটস আদার লজিক, মানে এটা নান অফ দেম, কি বলে এটাকে, মেক সেন্স করে না এমন কোনো কথা, লজিক আমি বলি না। ঠিক আছে, আমি আপনার রিজনিং কি সেই আপনার এক্সিওম কিনা? আমি রিজনিং করি ফান্ডামেন্টাল এক্সিওমস এর উপরে ভিত্তি করে এবং ইনফরমেশন এক্সিওম বাই ইনপুটের। ডেফিনেশন, আমি সহজে বুঝাই। এক্সিওমের ইনপুট প্রসেস এক্সিওম বাই ডেফিনেশন আনজাস্টিফাইড, এটা জানেন কিনা আপনি? হ্যাঁ, তাহলে এক্সিওম বাই ডেফিনেশন আনজাস্টিফাইড, যেগুলো প্রিসাপোজ করে নেওয়া হয়। এখন আপনি তাহলে বলতেছেন, দাঁড়ান 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 একটু শেষ করি। আপনি বলতেছেন আপনার রিজনিং আপনি এক্সিওম এর উপর ভিত্তি করে করেন, কিন্তু এক্সিওম তো বাই ডেফিনেশন আনজাস্টিফাইড, তার মানে আপনার না না, রিজনিং আনজাস্টিফাইড হলো। এগ্রিমেন্ট, এক্সিওমস এন্ড এগ্রিমেন্টস আপনার সাথে আমার, ধরেন একটা অ্যাড হোমিনেম ফ্যালাসিকে আপনিও ফ্যালাসি বলেন, আমিও ফ্যালাসি বলি, এই যে এগ্রিমেন্ট ওইটা হইলো না, আমাদের মধ্যে, এগুলোর ওইটা এগুলোর বলতেছি উপর না, ভিত্তি করে আমি কথা বলি। হ্যাঁ জি। ওইটা বলতেছি না। আপনি বলতেছেন আপনার রিজনিং এক্সিওম এর উপর ভিত্তি করে আপনি করেন, কিন্তু এক্সিওম একাডেমিকলি, এক্সিওম বাই ডেফিনেশন আর আনজাস্টিফাইড। তো আপনি যদি একটা আনজাস্টিফাইড জিনিসের উপর ভিত্তি করে রিজনিং করেন, তাহলে আপনার রিজনিং জাস্টিফাইড হবে কিভাবে? এক্সিওম আনজাস্টিফাইড আপনাকে কে বলছে? এটা যে কোনো একাডেমিক পারসন জানে। আপনি যে কোনো, আপনার মুসলিম ব্রাদার্স যারা আছে, যারা হলো আচ্ছা একাডেমিকলি পড়াশোনা, আমি শেষ আচ্ছা করি, আচ্ছা, 2+। শেষ করি একাডেমিকলি যারা পড়াশোনা করে ফিলোসফি নিয়ে, তারা যদি তাদেরকে যদি প্রশ্ন করেন যে এক্সিওম কি জাস্টিফাইড না আনজাস্টিফাইড, এক্সিওম এর মানেই হলো যেটা আনজাস্টিফাইড জিনিস, যেটা আমরা ধরে নেই সত্য, কিন্তু এটা প্রুভ করার কোনো ওয়ে নাই। তো এক্সিওম বাই ডেফিনেশন আর আনজাস্টিফাইড, কিন্তু আপনি একটু আগে বলছেন যে আপনার রিজনিং হলো এক্সিওম এর উপর ডিপেন্ড করে মানে ডিপেন্ড করে সেন্স মেক করে, তাহলে আপনার রিজনিং জাস্টিফাইড হবে কিভাবে? কারণ আপনার রিজনিং তো ডিপেন্ড করতেছে একটা আনজাস্টিফাইড জিনিসের উপর। আচ্ছা, ত্রিভুজের, দাঁড়ান দাঁড়ান, ত্রিভুজের তিনটা বাহু, এই যে একটা ফান্ডামেন্টাল এক্সিওম, এটা কি আনজাস্টিফাইড? আপনি কি মনে করেন? ত্রিভুজের তিনটা বাহু, এটা তো এক্সটার্নাল ওয়ার্ল্ড রিয়েল হলে আপনি জানতে পারবেন। হাউ ডু ইউ নো এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ রিয়েল? এক্সটার্নাল ওয়ার্ল্ড রিয়েল, আচ্ছা আমি আরেকটু বলি। দেখেন, এসেনশিয়াল প্রপার্টি সম্পর্কে তো আপনি জানেন। হ্যাঁ, এসেনশিয়াল প্রপার্টি এবং অ্যাক্সিডেন্টাল প্রপার্টি সম্পর্কে আশা করি জানেন। তো এখন একটা ত্রিভুজের তিনটা পিএসআর ট্রু বাহুর হলে কোনো অ্যাক্সিডেন্টাল প্রপার্টি নাই। হ্যাঁ, পিএসআর যদি ট্রু হয় তাহলে কোনো অ্যাক্সিডেন্টাল প্রপার্টি নাই। আপনি কি পিএসআর অ্যাকসেপ্ট করেন না ডিনাই করেন? ভাই সাফিসিয়েন্সি ইজ আ সাবজেক্টিভ কনসেপ্ট। ঠিক আছে,
আপনার জন্য যেটা পিএসআর কি এনাফ। সাবজেক্টিভ? পিএসআর কি সাবজেক্টিভ? প্রিন্সিপাল অফ অবজেক্টিভ? সাফিসিয়েন্ট রিজনিং মানে কি আপনার কাছে যেই যতটুকু রিজনিং সাফিসিয়েন্ট আমার কাছে না হইতে পারে, আমার কাছে ওইটা সাবজেক্টিভ। না, ওইটা তো পিএসআর না। পিএসআর জিনিসটা কি একটু ডিফাইন করেন তো, হোয়াট ইজ পিএসআর? ভাই পিএসআর যদি আমি না জানতাম তাহলে আপনার অ্যাক্সিডেন্টাল প্রপার্টি নিয়ে আপনি দামাই দিয়ে আপনি প্রুফ করেন। পিএস একটা জিনিসের মধ্যে তার নেক্সট এফেক্ট কে আর অ্যাক্সিডেন্টাল প্রপার্টিকে বলছি ভায়োলেট করে, এটা আপনি বলতেছি প্রুফ আমি করেন, এটা প্রুফ করতে পারেন। ভাই আপনারা দাবি না না, করতে থাকবেন, আপনি কোনো প্রুফে যাবেন না। প্রশ্ন উত্তর তো দিতে আসি নাই, আপনি তো দর্শকদের উদ্দেশ্যে রেকর্ডিং হচ্ছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি আমাকে না না, দুইটা আপনি পয়েন্টে আটকাইছেন, হ্যাঁ দুইটাতেই আপনি ধরা। একটা হচ্ছে গিয়ে আপনি বলছেন যে এক্সিওম, না 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 না, এক্সিওম স্যার আপনি একটা রিসার্চ পেপার দেখান, আপনি শো করেন এক্সিওম স্যার আনজাস্টিফাইড, এটা আপনি, এটা আমি এটা চ্যালেঞ্জ করলাম, আপনি এটা তো আমি পেপার আপনাকে দেখান। বললাম তো, আমি আপনাকে বললাম আপনার যে কোনো ভাই একাডেমিশিয়ান বন্ধুকে আপনাদের জিজ্ঞেস করবেন। আপনাদের দাঁড়ান, এটা তো ইয়েতে মেসেঞ্জারে আপনাদের ডিবেট ইকো হচ্ছে। চেম্বারের ভিতরে, আপনাদের ইকো দাঁড়ান শেষ চেম্বারের করি, ভিতরে হইতে পারে, আপনাদের শেষ ফ্যান্টাসি তো হইতে পারে, বাট ত্রিভুজের তিনটা বাহু আপনি এটা সেট না করলে আপনি এক্সিওম ছাড়া আর্গুমেন্ট আগাবেন কিভাবে বলেন? আমি শেষ করি এটা পিএসআর নিয়ে কথা বলতেছিলাম। এক্সামের বিষয়টা আপনি যে কোনো একাডেমি নিয়ে যারা পড়াশোনা করে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, আনসারটা পেয়ে যাবেন। এটা আনজাস্টিফাইড জিনিস, আপনাকে আমি বলছি, এটা ধরে নেওয়া হয়, এটা প্রুভ করার কোনো ওয়ে নাই। তো হ্যাঁ, এখানে আমি আপনাকে ধরে না নিলে আমি শেষ আপনার করি। সাথে কথা কিভাবে বলবো? তো আপনি তো বলতেছেন আপনার রিজনিং ধরে নেওয়ার উপর বলেন, দাঁড়িয়ে শেষ আছে। করেন। তো ধরে নেওয়ার উপর যদি আপনার রিজনিং দাঁড়িয়ে থাকে তাহলে আপনি কিভাবে বলবেন আপনার রিজনিং ইজ ভ্যালিড? ভাই আপনার ওয়ার্ল্ড ভিউ যে ভ্যালিড, এটা প্রমাণ করেন। এই এখন তো ইউনিভার্সের অন্য মধ্যে সিমেট্রি, তারপরে ডিজাইন, এগুলো ব্যাখ্যা করেন। এটা পিএসআর নিয়ে আসছেন না, পিএসআর দিয়ে তো আপনি নিজে ধরা খাচ্ছেন। তো পিএসআর এর ডেফিনেশন তো আপনি বললেন যে প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন, ডেফিনেশন না, এটা শুধু অর্থ না না, মানে আপনি দাবি করছেন ভাই, আপনি দাবি করছেন না না পিএসআর অ্যাক্সিডেন্টাল ওইটা না প্রপার্টিকে ভায়োলেট ভাই, করে, কবির ভাই, সেটা আমরা প্রমাণ করবেন না? কবির ভাই আপনি অ্যাক্সিডেন্টাল প্রপার্টির কথা বলছেন, এখন আমরা দেখবো পিএসআর যদি ট্রু হয় তাহলে অ্যাক্সিডেন্টাল প্রপার্টি তাকে না ভ্যানিশ হয়ে যায়। আপনি বলেন তো যে একটা ফ্যাক্টের মধ্যে যদি পিএসআর থাকে তাহলে তার এফেক্টটা কি ফ্যাক্টের সাথে নেসেসারিলি এক্সিস্ট করবে না ওই ফ্যাক্টটা কন্টিনজেন্ট হবে? আমি বুঝি নাই, একবার বলা একটা যাবে? ফ্যাক্ট, একটা ফ্যাক্টের আচ্ছা, মধ্যে আমাদের যদি পিএসআর থাকে, আমাদের ভাই টপিক। মাঝখানে কেউ কথা বলেন না, মাঝখানে আচ্ছা, কেউ কথা বলে শব্দ। আমি মডারেটর। মুস্তফা, আমরা না না ঢুকি একদম, হ্যাঁ 10টা 10 তাদের শেষ হবে। না, আলোচনা তো ভাই প্রশ্নোত্তর শেষে হবে। আমার আর্গুমেন্ট গুলা না তো না, মেক এটা করতে এটা আমাদের চাইছিলাম, কনসিডার আপনারা করার দরকার সময় নেই দিলেন না। মুস্তফা, এটা দরকার নেই, মিউট করে রাখেন আপনি। 10টা 10 শেষ হোক, শুরু এখন করেন, আপনার রচনা করেন। এখন পিএসআর যদি ট্রু হয় একটা ফ্যাক্টর ক্ষেত্রে তাহলে ওই ফ্যাক্টর যে এফেক্টটা আছে সেটা কি কন্টিনজেন্ট হবে না নেসেসারি হবে? এটাই আমার প্রশ্ন ছিল। নেসেসারি হবে। তা নেসেসারি যদি হয় তাহলে সেটা কন্টিনজেন্ট হবে কিভাবে? ভাই আপনি এটা দর্শকদের উদ্দেশ্যে বা প্রুফ করেন যে আপনি যেটা দাবি করছেন এটা সত্য। এখনো তো মানে প্রুফ হইলো না। এটা এটা বলতেছি আমাকে না। প্রশ্ন করলে তো আপনারা ভাই, আমাকে প্রশ্ন করলে তো আপনার আর্গুমেন্ট প্রুফ হবে না। বার্ডেন ইজ আপন ইউ। আপনি দাবি করছেন যে না পিএসআর না, থাকলে অ্যাক্সিডেন্টাল প্রপার্টি ইনভ্যালিড, আপনি তো আনডিফাইন্ড। আপনি তো রিজনিং ভ্যালিড সেটা প্রমাণ করতে পারেন না। আপনি বলছেন যে আপনার এক্সিওমের উপর দাঁড়িয়ে আছে আপনার রিজনিং, কিন্তু এক্সিওম ধরে নেওয়া হয়, এক্সিওম কোনো জাস্টিফাইড জিনিস না। তাহলে আপনার রিজনিং ভ্যালিড কিনা সেটাই এখনো প্রমাণ হয় নাই, সেটা আমি আপনার ওয়ার্ল্ড পিএসআর এর ভিউতে তাহলে মাধ্যমে। কিছুই যাচ্ছে, আপনার ওয়ার্ল্ড ভিউতে আছে কি তাহলে? এক্সাম ছাড়া আছে কি? আপনার এক্সাম ছাড়া আপনি ফান্ডামেন্টাল রিয়ালিটি কিভাবে এক্সপ্লেন করবেন? আপনি কিভাবে না কিসের ভিত্তিতে আর্গুমেন্ট করেন? না, আমার এক্সিওম নেই, আমার ওয়ার্ল্ড বিয়ে, আমার ওয়ার্ল্ড বিয়ে সিমিংস আছে। সিমিংস আর জাস্টিফাইড বাই নন ডিফিটার এক্সিস্টেন্স। সেমিংস মানে কি? ইনটুইশন নাকি কি? বুঝলাম না। সিমিংস ইন্ডিশন সিমিংস সিমস টু বি দ্য কেস। এখন এটার বিপক্ষে আচ্ছা, যতক্ষণ তাহলে পর্যন্ত সেটা ডিফিটার আন্দাজ, না আন্দাজে আসতেছে। বলে, আন্দাজ যেটা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক না আছে। আন্দাজ না, এটা হলো যতক্ষণ পর্যন্ত ডিফিটার না আসে ততক্ষণ পর্যন্ত এটা জাস্টিফাইড। এটা উইলিয়াম লেন ক্রেগের ভিউ, উনি যে সিমালটেনিয়াস ক্রিয়েশনের কথা বলেন সেটা উনি সিমিংস এর মাধ্যমে জাস্টিফাই করেন, যেটার পক্ষে ডিফিটার ওনার ভিউ এর বিপক্ষে কোনো ডিফিটার উনি পান নাই, এজন্য সেটা তার কাছে জাস্টিফাই। এখন আমি অনেক যদি কোনো কিছু তো জিনিসের সিমিংস কে, আনডিফিটেড, বাট হয়তো ফিউচারে ডিফিটেড হবে। তারটা আমি কেন নিতে বাধ্য, এটা একটু বুঝান। তার ভিউ গুলো, আপনার আপনি যে ফিলোসফারদের সাবস্ক্রাইব করেন তাদের ভিউ গুলো আমি কেন নিতে বাধ্য? ওই যে আপনার কাছে ডিফিটার থাকবে না। ভাই আপনাকে একটা মডেল দাঁড় করাইতে হবে, এথিস্টিক ফ্রেমওয়ার্ক বা মডেল, যেটা রিয়ালিটিকে আমি তো এক্সপ্লেন আর্গুমেন্ট করে। দিচ্ছি তো,
এথিজম, হোয়াই এথিজম ইজ রেশনাল, সেটার পক্ষে একটা আর্গুমেন্ট দিয়েছে। এখন আপনি তো কোনো প্রেমিসকে ডিনাই করতে পারেন না, এবং ডিনাই করার জন্য যে গ্রাউন্ডের আপনার প্রয়োজন, আপনার ওয়ার্ল্ড ভিউ যে রিজনিং এর প্রয়োজন, সেই রিজনিংটাও আপনার ওয়ার্ল্ড ভিউ আনভ্যালিড, সরি ইনভ্যালিড। আনভ্যালিড বলতে কোনো শব্দ নাই, আপ- ইনভ্যালিড। কারণ হলো আপনি রিজনিং কে বলতেছেন এক্সিওমের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু এক্সিওম বাই ডেফিনেশন আর আনজাস্টিফাইড। আনজাস্টিফাইড রিজনিং দিয়ে আপনি কিভাবে রিজনিং করতেছেন এখানে, সেটাই তো বুঝতেছি না। আমার রিজনিং আনজাস্টিফাইড প্রমাণ করেন। এই যে এক্সিওমের উপর দাঁড়িয়ে আছে, আপনি তো বললেন। হুম এই যে এক্সিওমের উপর দাঁড়িয়ে আছে বললেন। আমি কি রিজনিং দিতে আসছি নাকি আপনার দাবির বিপক্ষে খণ্ডন করতে আসছি? আমি তো রিজনিং এখনো তো দেই খণ্ডন নাই। কর, আমি রিজনিং তো ছাড়া দেই নাই। খণ্ডন করবেন কিভাবে? আপনি তো আপনার দাবির পক্ষে আপনি চেষ্টাই করেন না, আমি কি খণ্ডন করব? আপনি জাস্ট প্রশ্ন খণ্ডন করতেছেন করবেন র্যান্ডম। কি দিয়ে, সেটাই তো বলতেছি। আপনি খণ্ডন করবেন কি দিয়ে? আপনি তো রিজনিং কে ইউজ করে খণ্ডন করবেন, সেটাই তো বলতেছি। আপনার রিজনিং যদি ভ্যালিড না হয়, তাহলে আমি কার সাথে আলোচনা করব? আমার রিজনিং আপনি তো ইনভ্যালিড এত আপনি প্রমাণ সময় করতে ধরে পারেন নাই এখনো। রিজনিং ইনভ্যালিড আপনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন তো, আমি কারণ আমি আপনি একই দাবি বলতেছেন করতে আপনার পারি আপনার রিজনিং। রিজনিং ইনভ্যালিড। আমি প্রমাণ আমার করে দিই আপনার আমার রিজনিং। আমার ওয়ার্ল্ড ভিউ তো আমি এক্সাম প্রমাণ নাই। করে দিব আপনার রিজনিং ইনভ্যালিড, আমি প্রমাণ করে দিব। তা- আপনি তা- হ্যাঁ তাহলে আমার আর্গুমেন্টের বিপক্ষে একটা ডিফিটার নিয়ে আসেন। কোন প্রেমিসের বিপক্ষে ডিফিটার নিয়ে আসবেন বলেন? ভাই, এগুলো টার্মবাজি করে আপনি বার্ডেন অফ প্রুফ ঘাট থেকে নামাইতে পারবেন না। না না, এথিজম আমার কেন ওয়ার্ল্ড ভিউ তো মোর এক্সিওম মেক্স? নাই। ইয়ে ভাই, কবির ভাই, আপনি প্রশ্ন বুঝতেছেন না। আপনার ওয়ার্ল্ড ভিউ এক্সিওম আছে, আমার ওয়ার্ল্ড ভিউ এক্সিওম নাই। আমার ওয়ার্ল্ড ভিউ আছে সিমিংস। আমার আর্গুমেন্ট আমার মনে হচ্ছে সিমস টু বি দ্য কেস। এখন আপনার আপনার ওয়ার্ল্ড ভিউ যত আমি সময় কেন পর্যন্ত মানতে বাধ্য? ডিফিটার। আপনার আপনার ওয়ার্ল্ড ভিউ বেশিরভাগ মানুষ আপনি তো না না নাস্তিকতা প্রচার করেন, মানুষ কেন মানতে না বাধ্য আপনার ওয়ার্ল্ড ভিউ? না আপনার না, ফিলোসফারের একটু ওয়ার্ল্ড আগে ভিউ না। কেন মানতে বাধ্য? আপনার আমার ওয়ার্ল্ড ভিউ না, আপনি ভুল প্রমাণ আপনার করবেন ওয়ার্ল্ড একটু ভিউ তো আগে মানুষ বললেন। বোঝেই না, আপনি টার্ম ইউজ করেন না, আপনি বাংলায় বলেন মানুষকে বোঝে। আপনার ওয়ার্ল্ড ভিউ মানুষ বোঝেই না, মানবে কিভাবে? না না, বাংলাদেশে আমার ওয়ার্ল্ড আপনার ভিউ মানুষ আস্তিক। হ্যাঁ, আপনাকে তো বোঝাইতে হবে মানুষকে যে ভাই আমার ওয়ার্ল্ড ভিউ এটা। তা আপনি তো কাকে বুঝাবো? নিজে যার নিজে রিজনিং, যার রিজনিং ভ্যালিড তাকে বুঝাবো না, যার রিজনিং ইনভ্যালিড তাকে বুঝাবো। আপনি তো রিজনিং ভ্যালিড সেটা প্রমাণ গডকে করতে পারলেন রিজেক্ট না। করতে হবে। হ্যাঁ, আপনি বলছেন আপনি গ্লোবাল এথিস্ট, সব ধরনের গডকে আপনি রিজেক্ট করেন। মানুষকেও চান যে মানুষও নাস্তিক হোক, গডকে রিজেক্ট করুক। গডকে রিজেক্ট করার পিছনে আপনাকে তো কনভিন্স করতে হবে। ইট ইজ বার্ডেন আপন ইউ। যার রিজনিং আপনি তো ইনভ্যালিড তাকে আমি কনভিন্স করবো কিভাবে? আপনার রিজনিং তো ইনভ্যালিড। আপনি বলেন আপনার রিজনিং ভ্যালিড, সেটার পক্ষে একটা আর্গুমেন্ট দেন। যেটা আপনাকে আমি প্রশ্ন করছিলাম, দর্শকদের পক্ষ থেকেও আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার রিজনিং যে ভ্যালিড, সেটার পক্ষে একটা এ প্রাইওরি আর্গুমেন্ট দেন, যেটার কনক্লুশন হবে দেয়ার ফর মাই রিজনিং ইজ ভ্যালিড। এই প্রশ্নের উত্তর আমি এখন পর্যন্ত পাই নাই। 30 মিনিট আমি চলে তো যাচ্ছে উত্তর দিছি। ডিসকাশনের। আমি ভাই উত্তর দিছি। কি আপনি আর্গুমেন্ট যদি না দিয়েছেন বলেন? বুঝেন সেটা কোন আর্গুমেন্ট দিয়েছেন বলেন? ফার্স্ট প্রেমিস কি ছিল আপনার আর্গুমেন্টের? আপনার রিজনিং যে ভ্যালিড, প্রশ্নটা শুনেন ভালো করে, তারপর উত্তর দেন। আমার আপনার আমার রিজনিং, রিজনিং আমার আর্গুমেন্ট ছিল আপনার যেটা রিজনিং এর গ্রাউন্ড, আমার গ্রাউন্ড একই। আমারটা যদি এটা ইনভ্যালিড হয় এটা আপনারটা এটা ইনভ্যালিড। প্রেমিস, এটা প্রেমিস উই হ্যাভ হলো দ্য কিভাবে? সেম গ্রাউন্ড। ইনফারেন্স, এটা আপনি প্রেমিস যেটাকে হলো। ফেলাসি বলেন আমি ওটাকে ফেলাসি বলি। না ইফ না, দেয়ার ইজ এটাই, ডিফারেন্স দেন এটা উই তো ক্যান। হ্যাঁ, আর্গুমেন্ট হতে হলে তো প্রেমিস লাগবে। প্রেমিস কই আপনার? প্রেমিস এটাই, উই হ্যাভ দ্য সেম গ্রাউন্ড, দেয়ারফর এ- আমারটা যদি ইনভ্যালিড হয় তাহলে আপনি আপনারটা ইনভ্যালিড। প্রেমিস, ইনফারেন্স রুল ছাড়া প্রেমিস হবে কিভাবে? আপনি কোন ইনফারেন্স রুল ইউজ করছেন প্রেমিসে? ভাই, ইনফারেন্স রুলস হচ্ছে গিয়ে প্রেমিস ওয়ান ধরেন, আই হ্যাভ দ্য সেম সেট অফ রুলস। না, ইমপ্লিকেশন কই? প্রেমিসে তো ইমপ্লিকেশন থাকতে হবে। ইমপ্লিকেশন কই আপনার? ইমপ্লিকেশন কনক্লুশন এগুলা হ্যাঁ আমি বলতেছি তো। না, আমি ইমপ্লিকেশন যেটা কনক্লুশন বলি নাই। আপনার ফার্স্ট প্রেমিসে তো ইমপ্লিকেশন থাকতে হবে। ইমপ্লিকেশন কই? ইমপ্লিকেশন রুলস কই? সেটাই তো বলতেছি, আমি বলতে দেন। বলেন, বলেন। ইমপ্লিকেশন রুলস হচ্ছে গিয়া ইফ if two parties have common ground in terms of their reasoning, then both of them then reasoning for both of them are valid. আর premise 2 তে হচ্ছে I have common ground with my opponents. হুম, কনক্লুশনে আসতেছে আমার রিজনিং ভ্যালিড, প্রতিপক্ষ ভ্যালিড। যদি ভ্যালিড না হয় আমি আগাইতে পারবো না। আমি যদি যোগ আচ্ছা। করতে আপনার না পারি আমি অঙ্ক কিভাবে করবো? আপনার ফার্স্ট যোগ আমি প্রেমিসের যেভাবে পক্ষে করি আপনি সেভাবে করেন। ফার্স্ট প্রেমিসের পক্ষে আপনার আর্গুমেন্টটা কি? হ্যালো, ফার্স্ট আমি প্রেমিসের নেট পক্ষে আপনার ডিসকানেক্ট। আর্গুমেন্টটা কি? আমি তো প্রেমিস দিলাম, আপনি ডিবাঙ্ক করেন, প্রেমিসটাকে রং বলেন। এটা কোন ইনফারেন্স রুল অনুসারে দিয়েছেন আপনি? ভাই, এটা তো মোডাস পনেন্সে দিছি আমি।
হ্যাঁ, আচ্ছা এখন আপনি এটা হ্যাঁ ঠিক প্রেমিস আছে। ওয়ান কে অ্যাটাক করেন, অ্যাটাক না না, করেন এটাকে। প্রেমিস ওয়ানটা কোন আর্গুমেন্টের ভিত্তিতে আপনি যদি জাস্টিফাইড ডিনাই সেটা করেন বলতে। আপনার সাথে আমার, আপনি যদি ডিনাই করেন আপনার সাথে আমার ডিফারেন্সেস আছে যেগুলো কমন না না গ্রাউন্ড নাই, ওইটা না, তাহলে আপনাকে দেখাইতে হবে কোন কোন জিনিস আনকমন, এটা দেখাইতে হবে আপনাকে। ওইটা তো হলো না, আপনার আর্গুমেন্টটা বলতেছি ফার্স্ট প্রেমিসটা কোন আর্গুমেন্টের মাধ্যমে জাস্টিফাইড। আপনি যে ফার্স্ট প্রেমিস দিলেন, এই ফার্স্ট প্রেমিসটা কোন আর্গুমেন্ট জাস্টিফাই করতেছে? ভাই এখানে স্টিল ভাই আমি যদি চুপ করেও থাকি, স্টিল নাও বার্ডেন ইজ আপন ইউ, দেন পুরো না ডিবেট না, চুপ আপনি করে একটা আছে আপনি আর্গুমেন্ট কিছু দিলেন না। তো, আপনি আর্গুমেন্ট দিছেন, এখন আর্গুমেন্টের ফার্স্ট প্রেমিস আপনি জাস্টিফাই করবেন না? তো জাস্টিফিকেশন আর্গুমেন্টটা কি আপনার? যে কোনো আর্গুমেন্ট দিলে প্রেমিস গুলোকে জাস্টিফাই করতে হয়, নাহলে আর্গুমেন্টটা ডিডাকটিভ হয় না। হ্যাঁ ডিডাকটিভ হতে হলে আপনাকে প্রেমিস জাস্টিফিকেশন, গুলোকে। হ্যাঁ আমার জাস্টিফিকেশন হচ্ছে গিয়ে কমন গ্রাউন্ড না থাকলে, হ্যাঁ কমন গ্রাউন্ড না থাকলে কোনো কনভারসেশন পসিবল না। আপনি যেটাকে আপেল এটা তো বলেন, আমি রিপিট ওটাকে কলা করতেছেন বলি, ক্লেম। তাহলে তো আমাদের মধ্যে কমিউনিকেশন হবে না। এটা তো ফার্স্ট প্রেমিস রিপিট করতেছেন, আমি বলতেছি ফার্স্ট প্রেমিসের পক্ষে আর্গুমেন্টটা কি। ব্যাখ্যা দিচ্ছি এ আর্গুমেন্টের পক্ষে আর্গুমেন্ট দিব, এটা কেমন কথা? আমি তো হ্যাঁ আর্গুমেন্টই দিচ্ছি, অবশ্যই। তাই এটা তো ইনফিনিট চেইন হয়ে যাবে, আর্গুমেন্টের পক্ষে আর্গুমেন্ট, ওইটার পক্ষে আবার আর্গুমেন্ট, হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস, আরেক হাদিসের ইজমা, ইজমার ব্যাখ্যা কিয়াস, কিয়াসের ব্যাখ্যা শায়েক। ভাই এভাবে তো ইনফিনিট হয়ে যাবে। না না, আচ্ছা ইনফিনিট আপনি হবে কি প্রশ্ন ভাই? আপনি করছেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করি। আমি যদি একই দাবি করি, আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আপনার রিজনিং ইনভ্যালিড, যদি পারি, কিভাবে করবেন? কিভাবে করবেন? আমার তো, আমার ওয়ার্ল্ডে তো সেটা আমার এক্সিওম ব্যাপার। নাই। এক্সিওম হ্যাঁ নাই তো। আপনার ওয়ার্ল্ডে এক্সাম নাই, এটাই তো প্রমাণ করে আপনার রিজনিং ইনভ্যালিড। এক্সাম ছাড়া ভ্যালিড রিজনিং সম্ভব না। সিমিক্স দিয়ে কেন হবে না? ত্রিভুজের তিনটা সাইড থাকে, এটা যদি মেনে না নেন, তাহলে তো আপনার সাথে জিওমেট্রি নিয়ে বা সায়েন্স নিয়ে বা কোনো আলোচনাই সম্ভব না। আপনি এটাই ত্রিভুজের ইয়া করে দেন। ত্রিভুজের তিনটা সাইড থেকে আপনি এটা থিওরি জানতে থেকে হলে আপনি তো যে আপনি পোস্টুলেট ডিনাই করেন, আপনি একটা থিওরি, হাউ। সাইন্টিফিক থিওরি গুলো যে পোস্টুলেট ডিনাই করেন, হ্যাঁ তাহলে তো আপনার সাথে সায়েন্স নিয়ে আলোচনা সম্ভব না। না, ত্রিভুজের যে তিনটা বললেন, এগুলো তো ট্রু হওয়ার জন্য তো এক্সটার্নাল ওয়ার্ল্ড রিয়েল হবে। হাউ ডু ইউ নো এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ রিয়েল? এটা প্রশ্ন ত্রিভুজের করছিলাম আগে আপনি। স্টেপ বাই স্টেপ ত্রিভুজের তিনটা বাহু আছে, এটা কি সত্য না মিথ্যা? এটা তো আপনি প্রমাণ করবেন, এটা আপনার দাবি। আপনি এক্সটার্নাল ওয়ার্ল্ড রিয়েল সেটা প্রমাণ না না করেন। না হাউ না ডু এটা ইউ নো? না না এটা এটা বাইনারি কোয়েশ্চেন ভাই, এটা একদম বাইনারি কোয়েশ্চেন, নন বাইনারিতে যাইতে পারবেন না আপনি একদম। আহ, হ্যাঁ এটা দুইটার সেটাই একটা তো এটা। প্রশ্ন করতেছি। না ত্রিভুজে না 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 সেটাই ল তো অফ প্রশ্ন এক্সক্লুডেড করতেছি। মিডল অনুযায়ী, ল অফ এক্সক্লুডেড মিডল অনুযায়ী আপনাকে ইয়েস অথবা নো বলতে হবে। না না, ল অফ এক্সক্লুডেড মিডল আপনি ইউনিভার্সাল কিনা, এটা সব জায়গায় ট্রু কিনা? হ্যাঁ আমি তো বলছি কোন কোন জায়গায় চলে না, যেমন প্রেডিকশনের ক্ষেত্রে, হ্যাঁ প্রেডিকশনের ক্ষেত্রে কাজ করে না। তারপরে তারপরে আরো কিছু কিছু জায়গায় কাজ করে না, আমি বলছি ডিবেটের ভিতরে বলছি আমি। আপনার ক্ষেত্রে কাজ নন করতেছে বাইনারি কিভাবে? কেসে কাজ করে না, ফিউচার প্রেডিকশনে কাজ করে না। ফিচার হ্যাঁ প্রেডিকশনে কাজ আমি, করে না হ্যাঁ বলতে? আমি কোনো প্রেডিকশন, আমার কথার মধ্যে আমি কোনো প্রেডিকশনও করে নেই, নন বাইনারি কোনো কথাও বলিনি। না, ফিচার প্রেডিকশনে এক্সক্লুডেড মিডল কাজ করবে না এই যে কেন? বাইনারি প্রশ্নটা করলাম, আমার প্রশ্নের উত্তর বাইনারি দিয়ে দেওয়া সম্ভব, ইয়েস নো দিয়ে দেওয়া সম্ভব। আমার প্রশ্নে আনডিফাইন্ড বা আননোন বা থার্ড কিছু নিয়ে আসা লাগবে না। না না, আপনি বললেন ফিচার প্রেডিকশনে এক্সক্লুডেড মিডল কাজ করবে না, এটা কিভাবে সম্ভব আমাকে একটু বলেন। ফিউচার প্রেডিকশনে এলিএম, ল অফ এক্সক্লুড মিরর কাজ করবে না। যেমন আমি বললাম আগামী এক বছর বাংলাদেশ ক্রিকেট টিম কোনো খেলায় জিতবে না, তো এটা কি রাইট নাও এট দিস মোমেন্ট আপনি এটাকে ফলসিফাই করতে পারবেন না, ভেরিফাই করতে পারবেন না। ল অফ তাই এক্সক্লুডেড এটা মিডল আমাদেরকে কি বলতেছে? বলতেছে একটা প্রপোজিশন, সেটা হয় ট্রু হবে অথবা ওইটার যে প্রাইম ওইটা ট্রু হবে, ওইটার যে নেগেশন বা প্রাইম ওইটা ট্রু হবে। হ্যাঁ, কোনো ওইটা মিডল, যে কোনো ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা বাদ দিলে যে সেট থাকে সেটার মধ্যে ইয়া থাকবে। তো যেমন ফিউচারে আমার বাংলাদেশ, শার্ট হচ্ছে নীল কালার। হ্যাঁ দেন ফিউচারে আমি বাংলাদেশ আরেকটা উদাহরণ দিই, ধরো আমার শার্ট নীল হুম, কালার। এখন হুম। একটা প্রপোজিশন দিলে আমার শার্ট নীল কালার, এখন হয় এটা সত্য হবে নাহলে মিথ্যা হবে। নীল বাদে অন্যান্য যেগুলো কালার আছে, আমার আমার কার্ডের শার্টে তো একটা কালার আছে, না এখন না না সেটা না, নীল যদি না আপনার হয় শার্ট অন্য একটা। নীল, আপনার শার্ট যে নীল এটা আপনি কিভাবে জানলেন? আপনি তো তাহলে যে মারেফতি কথাবার্তা আলোচনা চলে গেলেন, সেটার জন্য তো আসি নাই, আপনি তো, আমি আসছি ভাই এই সেটাই তো এই মেইন কোয়েশ্চেন করলাম আপনাকে, যে ভাই এক্সটার্নাল ওয়ার্ল্ড যে মারেফতি রিয়েল। আলোচনা। না না আপনার সাথে ডিবেটের টপিকই বুঝতেছেন না ভাইয়া, আপনাকে বলতেছি সাধারণ মানুষের কাছে কোনটা বেশি মেক সেন্স করে, মানে একদম সিম্পল লজিকে, একদম সিম্পল চিন্তা ভাবনায় মানুষের কাছে এথিজম বেশি অ্যাট্রাকটিভ না লজিক্যাল নাকি হ্যাঁ এটা আগে হ্যাঁ, এগ্রি করেন। এথিজমের মেজরিটির পক্ষে তো কাছে আমি তো আর্গুমেন্ট দিলাম, আপনি তো কোনো ডিনাই করলেন না কোনোটা। মেজরিটি মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে না, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিস নাই, সেটা পরে আমি যাব, ওইখানে যাব, ওইখানে আপনি আপার হ্যান্ড থাকেন, অসুবিধা নাই। আমি বাট যে আগে আর্গুমেন্ট এটা, দিলাম,
আর্গুমেন্ট তো দিলাম বাট আগে এটা আপনি তো এগ্রি করতেছেন না ভাইয়া, আপনি এগ্রি করতেছেন না ফান্ডামেন্টাল রিয়ালিটি। ত্রিভুজের 3টা বাহু যে এগ্রি করে না, তার সাথে আমি কি কথা বলবো আমি জানি না ভাই। ত্রিভুজের 3টা বাহু তো রিয়েল হতে হলে আপনাকে আগে এক্সটার্নাল ওয়ার্ল্ড তো রিয়েল করতে হবে, রিয়েল প্রমাণ করতে হবে, সেটা তো আপনি করতে পারেন নাই। সেই প্রশ্ন তো করা কেন হলো। অ্যাবস্ট্রাক্ট রিয়ালিটিতে ট্রায়াঙ্গেল 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 কোথায়? আমার মাইন্ডের মধ্যে একটা ট্রায়াঙ্গেল থাকতে পারে না? মেটাফিজিক্যাল এটা একটা ট্রায়াঙ্গেল আমি কল্পনা করলাম মনের মধ্যে, আমার কল্পনার মধ্যে। ভার্চুয়াল কল্পনার কন্টেন্টটা কি? ভার্চুয়াল রিয়ালিটি কি জিনিস সেটা আগে একটু বলেন। আমি প্রশ্ন করছি আপনার কল্পনার কন্টেন্টটা কি? কন্টেন্ট ছাড়া তো কল্পনা ইন্টেলিজিবল হবে না। হাউ ডু ইউ নো যে আপনার কল্পনা ইন্টেলিজিবল? আপনার স্বপ্ন কি ইন্টেলিজিবল? সেটা তো কন্টেন্ট থাকতে হবে, কন্টেন্টের উপর ডিপেন্ড করে। নন কন্টেন্টচুয়াল হইলে সেটা ইন্টেলিজিবল হবে না। এখন আপনি বলতেছেন ত্রিভুজের ক্ষেত্রে আপনার অ্যাবস্ট্রাক্ট জিনিসের ক্ষেত্রে বলতেছেন, এবং অ্যাবস্ট্রাক্ট জিনিসের তো একটা কন্টেন্ট যদি না থাকে তাহলে সেটা ইন্টেলিজিবল হবে কিভাবে? কন্টেন্ট হচ্ছে আমার নিউরন ফায়ারিং করে, নিউরনে মেমোরি জমা থাকে, শর্ট টার্ম বা লং টার্ম মেমোরি, সেগুলোর একটা কমপ্লেক্স তৈরি হয় আমার ব্রেইনে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে নিউরন আমার ফায়ার ব্রেইনে। করে নিউরন ফায়ার করে যে কনক্লুশনে আসেন সেটা যে রিজন এস্টাবলিশ করতেছে, হাউ ডু ইউ নো? So what other explanation? You have to apply abductive reasoning here. What other explanation? Such telling us this way. What না other না, explanation do you have for this? এগুলো তো আপনার নিউরন ফায়ারিং করতেছে, হাউ ডু ইউ নো ইটস No. রিজনেবল? You have to, if you have to invalidate a scientific established thing, then you have to bring up with the better science. Do you have আমি better আপনাকে science to invalidate একটা my ফান্ডামেন্টাল explanation? কোয়েশ্চেন করছি। আপনি যে এই যে আপনার নিউরন ফায়ার করতেছে, এই নিউরন ফায়ারটা রেশনাল না ইরেশনাল আপনি কিভাবে বুঝতেছেন? It is an event. একটা ইভেন্ট কি rational বা irrational হয়? Event can be stochastic or deterministic. আপনার Random অথবা predefined. ডিটারমিনিস্টিক হইলে সেটা রেশনাল হবে কিভাবে? ভাই ইভেন্ট কি রেশনাল ইরেশনাল হয়? ইভেন্ট তো দেখেন, আপনার আমি কথা মাইন্ডে বলতেছি, যেগুলা, আপনার মাইন্ডে যে থটগুলা কথা অকার বলতেছি। করতেছে, আপনার মাইন্ডে যে থটগুলা অকার করতেছে, সিম্পলি বুঝাই, আপনার মাইন্ডে যে থটগুলা অকার করতেছে সেগুলো তো নিউরন ফায়ারিং, যেটা আপনি একটু আগে বললেন। ভাই আপনাকে মানুষ আমি পাগল বলবে, বলতেছি আপনাকে ভাই প্লিজ একটু বুঝেন, মানুষ পাগল বলবে। আপনি আসছেন এখানে এথিজম বেশি কেন, আমাকে বোঝান। থিজমে তোমার এই জিনিসগুলো ভুল, এথিজমে কারেক্ট, এটা বোঝান বেশি রেশনাল। এখন কাকে বুঝাবো যার নিউরন ফায়ারিং করতেছে সেটা রেশনাল না ইরেশনাল সে বুঝতেছে ভাই না, আমার, তার কাছে কি ভাই প্রমাণ করব? আমার করুক না করুক, আপনার কথা রেকর্ড হচ্ছে, দর্শক শুনবে, অনেক মানুষ এসিস্ট হয়ে যাবে। আপনি বলেন না, অসুবিধা কি? আমি বুঝি না বুঝি, না অসুবিধা নেই। আমি তো ডিবেট করতে আসছিলাম আপনার সাথে, এখন এটা কাজ শব্দ হচ্ছে। না, আমি তো বলছিলাম যে 5 মিনিট 10 মিনিট বা 10-20 মিনিট দুজন বলবো, দর্শকরা ডিসাইড করবে, তারপরে আমরা ইন্টারাকশনে আচ্ছা যাবো। আপনি শুরুতেই এখন চলে আসেন। ঠিক আছে, এতক্ষণ আমার পর্যন্ত আর্গুমেন্ট গুলো আমি দিতেই পারলাম না, আমার কাছে আরো আচ্ছা আমরা আর্গুমেন্ট ছিল। ডিসকাস আপনি বলতে পারেন যা বড় হয়ে দিছে সব যাচ্ছে। গার্বেজ। হ্যাঁ ঠিক আছে, এটা করতে পারেন। আচ্ছা এক কবির ভাই সেকেন্ড বড় এক হয়ে সেকেন্ড যাচ্ছে, আমি বড় হয়ে যাচ্ছে, একটা শেষ মিনিট করে। আচ্ছা, আবার শেষ একটা প্রশ্ন, আমি আর প্রশ্ন করবো না, শেষ একটা প্রশ্ন। ভাই শেষ একটা প্রশ্ন, পানি আচ্ছা, আমার আর কথা শোনা শরবতের যাচ্ছে পার্থক্য কি? বুঝেন ভাই? সিমপ্লেক্স আর কবির কমপ্লেক্সের ভাই পার্থক্য বুঝেন? কবির পানি ভাই আর এক শরবত। সেকেন্ড। কবির ভাই আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ কথা শোনা যায়? আপনার আচ্ছা কথা আমি শুনতেছি, আপনার কথা শুনতেছি। আপনাদের আর 10 মিনিট আছে, 10টা বাজে, 10টা 10 শেষ হবে, শুরু আবার আমরা শুরু করে কনক্লুশন দেন। দিয়ে দেই, 10 মিনিট যেহেতু আছে, এখন তো আর ডিসকাশনের শেষ। আমরা এখন না ওপেনিং ডিসকাশনের স্টেটমেন্টই আছে, সরি ওপেনিং বলে, মানে ওপেন ডিসকাশনই আছে আর 10 মিনিট, পরবর্তীতে আচ্ছা আপনারা ওপেন ডিসকাশনের। তো এখন তো উনি প্রশ্নের তো উত্তর দিচ্ছেন না, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি, উনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার মাইন্ডের মধ্যে যে থট গুলা আছে সেইগুলা যে একটা মিনিংফুল জিনিস, সেটা আপনি বলতেছেন সেই থট গুলো হলো নিউরন ফায়ারিং। তো নিউরন ফায়ারিং দিয়ে আমরা মিনিংফুল বা রেশনাল সেটা বুঝবো কিভাবে? হাউ ডু ইউ নো যে আপনার এই নিউরন ফায়ারিংটা রেশনাল? হাউ ডু ইউ নো? এটা তো উনাকে এস্টাবলিশ করতে হবে। আপনার নিউরন ফায়ারিংটা রেশনাল, আপনার থিংকিং রেশনাল, এটা আপনি প্রমাণ করেন। আমাদের কাছে তো এটা ইনভ্যালিড ইরেশনাল, আস্তিকদের কাছে, আপনাদের সবার। মানে হোয়াট মেক্স আমাদের ইট তো রেশনাল? মিউচুয়াল। আপনারটা হোয়াট মেক্স ইট রেশনাল না আপনার না, ক্ষেত্রে? এটা আমাদের কাছে আপনারা কাফের, আপনাদের কাছে আমরা কাফের। আমাদের যেটা ভুল সঠিক, এটা আপনার কাছে এইগুলো বললে তো লাভ নেই। আপনার ফোকাস দেন টপিকের উপরে, না, এগুলো তো টপিকের উপর নিউরন ফোকাস ফায়ারিং দেন। করতে, এগুলো তো নিউরন ফায়ারিং করতে, এই জন্য বেশি বলতেছেন। রেশনাল আনতে হলে আপনাকে বেসিয়ান রিজনিং এ যাইতে হবে, অ্যাবডাক্টিভ রিজনিং এ যাইতে হবে, বেস্ট এক্সপ্লেনেশন আর্গুমেন্টে যাইতে হবে। বলতে হবে যে এথিজম ইজ নট দ্য বেস্ট এক্সপ্লেনেশন। আপনি কি আদৌ বোঝেন অ্যাবডাক্টিভ রিজনিং কি জিনিস?
না, বা বেজিয়ান বেসিয়ান রিজনিং কি বেজিয়ান বেজিয়ান রিজনিং তো কন্টেন্ট ছাড়া হয় না, মিনিংফুল হয় না। তাহলে আপনি বলতেছেন আপনার ওয়াল বি ওইটা কন্টেন্ট না সব হোক সময় না হোক, আপনি নেসেসারি। বেস থিওরেমটা বলেন তো, বেস থিওরেমটা একটু বলেন তো আমাকে। না না, আমি আপনাকে প্রশ্ন করছি একটা, সেটার উত্তর দেন। বেজিয়ান থিওরি জাস্টিফাইড হতে হলে কন্টেন্ট রিয়েল হতে হয়। এখন আপনার ওয়াল বি কন্টেন্ট সব সময় রিয়েল কন্টেন্ট ছিল? এক্সিস্ট, ইউনিভার্সে এক্সিস্ট, শুধু এক্সিস্ট করে না, ইন্টেলিজেন্ট ডিজাইন এবং ইররিডিউসিবল কমপ্লেক্সিটি এক্সিস্ট করে কন্টেন্টের মধ্যে। কন্টেন্ট কি ম্যাটেরিয়াল নেসেসারি না শুনে 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 কন্টিনজেন্ট? ম্যাটেরিয়াল রিয়ালিটি জেনারেটস ইম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট রিয়ালিটি, এটা কি জানেন আপনি? তো ম্যাটেরিয়াল রিয়েলিটি কি নেসেসারি না যেমন 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 অন্ধ, কন্টিনজেন্ট? যেমন আমি একটা অন্ধরাও স্বপ্ন দেখে, এটা জানেন? অন্ধরা কিন্তু কোনো প্রশ্ন চোখে করছি কিছু তো, দেখে না। হ্যাঁ আপনি বলেন। যে কথাগুলো বলতেছেন সেগুলোতে প্রবলেম আছে, তো সেগুলোই তুলে ধরতেছি। আপনি বলেন হ্যাঁ তুলে ম্যাটেরিয়াল ধরেন। রিয়েলিটি, ম্যাটেরিয়াল রিয়েলিটি, আপনি বললেন ম্যাটেরিয়াল রিয়েলিটি, আপনি ম্যাটেরিয়াল রিয়েলিটিকে তৈরি করে, এটা আপনি বললেন। তো ম্যাটেরিয়াল হ্যাঁ, রিয়েলিটি কি নেসেসারি না কন্টিনজেন্ট? ম্যাটেরিয়াল রিয়ালিটি কন্টিনজেন্ট। ম্যাটেরিয়াল রিয়েলিটি যদি কন্টিনজেন্ট হয় তাহলে কন্টেন্ট রিয়েল হবে কিভাবে? ভাই কন্টিনজেন্ট হইলে সেটা ফেক হয়ে যায়, রিয়েল হয় না, এটা আপনাকে কে বললো? না না, একটা প্রশ্ন করছি আপনাকে, ম্যাটেরিয়াল রিয়েলিটি যদি কন্টিনজেন্ট হয় তাহলে কন্টেন্ট রিয়েল হবে কিভাবে? আপনি তো বললেন যে মাইন্ডে থট থাকতে হলে সেটা একটা কন্টেন্ট থাকতে হবে, আপনি তো আগে এগ্রি করলেন এই বিষয়ে। হ্যাঁ, কন্টেন্ট কন্টেন্ট যদি রিয়েল থাকতে হবে। হয়, কন্টেন্ট, কন্টেন্ট থাকতে হলে তো হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল ডিফাইন দ্য কন্টেন্ট। তো কন্টেন্ট, বলতেছি আপনার কি মনে হয় বলতেছি আমার মাইন্ডে কন্টেন্ট বলতেছি নাই? আপনার কি মনে হয় আমার মাইন্ডে কন্টেন্ট নাই? আপনার মাইন্ডে মাইন্ডের কন্টেন্ট নাই? কন্টেন্ট, মাইন্ডের কন্টেন্ট না, ম্যাটেরিয়াল ভাই কন্টেন্ট, গড নিয়ে মাইন্ডের। আসেন, গডের মাইন্ড নিয়ে আলোচনা করি। আমি আপনার আপনি আমার মাইন্ডের পিছনে লাগছেন কেন? আপনি গডের মাইন্ড নিয়ে আসেন, আলোচনা করি। আমি আপনার মাইন্ড নিয়ে লাগি নাই, আমি শুধু প্রশ্ন করতেছি যে আপনার মাইন্ডের যে থট আছে সেগুলো কি কন্টেন্ট বেসড ইন্টেলিজিবল হয় না কন্টেন্ট বেস ছাড়া ইন্টেলিজিবল হয়? তাহলে তো ভাই ল্যাঙ্গুয়েজের সংজ্ঞায় চলে যেতে হবে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, হোয়াট মেক্স সেন্স, হোয়াট ডাজন্ট মেক সেন্স, প্রপোজিশনাল লজিকে চলে যেতে হবে। আপনি ল্যাঙ্গুয়েজের কি কন্টেন্ট তো থাকতে হবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট কি নেসেসারি না কন্টিনজেন্ট? আচ্ছা আপনার একটা আর্গুমেন্ট আমি সময় থাকতে ইয়া করি। আচ্ছা আপনি ইয়া করেন, আপনি একটা আর্গুমেন্ট ডিসকাশন দিছিলেন। শেষ হয় নাই তো, ডিসকাশন শেষ হয় নাই তো, প্রশ্ন করছি এটার উত্তর দেন, নাহলে তো ডিসকাশনের কোনো মানে নাই। আমি একটা প্রশ্ন করলাম, আপনি চলে গেলেন অন্যদিকে, আমি চলে গেলাম অন্যদিকে, তাহলে তো হলো না। প্রশ্ন করছি যে কন্টেন্ট যদি রিয়েল হয় তাহলে ম্যাটেরিয়াল কন্টিনজেন্ট হয় কিভাবে? আপনার দীপ্তর সাথে আপনি বললেন আপনার 90% মিলে গেছে, দীপ্ত তো বললো কন্টেন্ট নেসেসারিলি এক্সিস্ট করে, ম্যাটেরিয়াল নেসেসারিলি এক্সিস্ট করে। আল্লাহ এক্স ম্যাটারি বা গড, আল্লাহ বা গড তাহলে তো এক্স না, ম্যাটারিও। কন্টেন্ট ম্যাটার, তাহলে তো ইয়া হয়ে যায়। হ্যাঁ আমি ওর সাথে এগ্রি করি। তাহলে তো সে নেসেসারিলি তো সে তো এক্সিস্ট ম্যাটেরিয়াল, সে তো এক্সিস্ট করলে ম্যাটেরিয়ালকে তখন নেসেসারি মনে করে, সে তো ম্যাটেরিয়ালকে নেসেসারি মনে করে, তার আপনি আপনি কন্টিনজেন্ট ম্যাটেরিয়াল বলতেছেন কেন? নেসেসারি হইলে তো তাহলে ইনফিনিট ইউনিভার্স কি বলে, ইটারনাল ইউনিভার্স দিকে চলে যায়। আপনার হ্যাঁ, দীপ্ত তো সেটা মানলো, ইনফিনিট পাস্ট ইনফিনিটি এক্সিস্ট করে, ইউনিভার্স ইজ ইটারনাল। তা আপনি যে আপনি মানতেছেন তাহলে না আপনি কেন? বলতে চাচ্ছেন যে পাস্ট ইনফিনিটে যখন কিছুই ছিল না তখন গড কি নিয়ে চিন্তা করছে, কি কন্টেন্ট অফ থট অফ, মানে থটের কন্টেন্টটা কি ছিল, এটাই তো না আপনার না প্রশ্ন না ছিল না, নাকি? পাস্ট ইনফিনিটি যদি ইউনিভার্স ইটারনাল হয় তাহলে কন্টেন্ট তো রিয়েল হলো, কন্টেন্ট রিয়েল হলো, ম্যাটেরিয়াল রিয়েল হলো, তাহলে ম্যাটেরিয়ালকে কন্টিনজেন্ট বলতেছেন কেন? না আজকের ডিবেটের সাথে এই থট কন্টেন্টের কি সম্পর্ক আমি বুঝতেছি না ভাই, এটা নিয়ে আমার আগ্রহ নাই আমার। আপনি একটা আর্গুমেন্ট দেন দর্শকদের উদ্দেশ্যে, যে এই তো এটা বললাম যে গড কিভাবে যদি ডিবাঙ্ক এক্সিস্ট করতে করতেছে হয়, এথিজমকে, এথিজমের রেশনালিটিকে কিভাবে এই আপনার আর্গুমেন্টে ডিবাঙ্ক করতে, একটু বুঝিয়ে দেন। সেটা তো আর্গুমেন্ট দিলাম, আপনি তো কোনো প্রেমিসকে ডিনাই করেন নাই, ডিনাই করেন তারপর না আমি এস্টাবলিশ করব। আমি দুটোই ডিনাই করলাম মনে করেন, এখন এস্টাবলিশ করেন। কোন প্রেমিস ডিনাই করতেছেন একটা বলে থাকে, ফার্স্ট আমি প্রেমিস কেন করলাম ডিনাই ডিনাই, মনে করতেছেন? করেন আমি ডিনাই করলাম, হ্যাঁ আপনি এখন এস্টাবলিশ করেন। এই ডিনাই যে করতেছেন আপনি এটা আবার কি এক্সপ্লেন রিজন, করেন। ডিনাই যে আপনি করতেছেন তো এটা কি, দাঁড়ান ভাই প্রশ্নটা করি, এই ডিনাই যে করতেছেন এটা কি রিজন বেসড? আমি মনে করি না আপনার আর্গুমেন্ট মেক সেন্স করে, আপনার লজিক কাজ করে, আপনার কোনো কিছুই কাজ করে না। আপনি যে দাবিটা করলেন আপনাকে একই দাবি করলাম আমি, যে আমার ব্রেন ফায়ারিং মেক সেন্স করে না, সবই লজিক্যাল, আমি দাবি করতে পারি সেম। তাতে কি এতক্ষণ লাভ যেটা, হবে? এতক্ষণ যেটা বলছেন এগুলো কি ট্রু? আপনারগুলো ফলস, আমারটাও ফলস, আপনারটাও ফলস, তাতে কি লাভ হবে ভাই? আপনারটা ফলস হলে আমারটা আমারটা ট্রু, ফলস, এটা বুঝবেন কিভাবে? আমি দাবি করলাম আমারটা ট্রু, আপনারটা ফলস, কারণ আপনি আপনি না 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 কি না না বলে, না, একটু আগে আপনি দাবি করছেন ভাই, মিথ্যা কথা বললেন না।
একটাকে দাবি করছেন আপনারটা ফলস আমারটাও ফলস, আপনারটা যদি ফলস হয় তাহলে আপনি আমারটা ফলস সেটা বুঝবেন কিভাবে? দেখেন দর্শকরা, উনি কিন্তু এখানে দর্শকরা মিস্টেক বুঝবে, করছেন। দর্শকরা দর্শক, দর্শকরা বুঝবে, আপনি দর্শকরা নিজেই বুঝবে। বলছেন, আপনি নিজে বলছেন এখানে রেকর্ডেড আছে, আপনি আমি বলছেন ধরে আপনারটা নিছি ফলস। হাইপোথেটিক্যাল, তর্কের খাতিরে ধরে নিছি, হাইপোথেটিক্যালি ধরে নিছি আমি ফলস। তাতে কি হয়, তাতে কি সেটাই তো প্রমাণ, তাতে বলতেছি, কি তাহলে আপনার দাবি তাহলে প্রমাণ হয়, আমারটা ডিবেটে আপনার দাবিটা কি প্রমাণ হয় তাতে? আমার, হ্যাঁ, আমি ধরেন আমার ব্রেন ফায়ারিং, আমি আস্তে আস্তে মনে করেন পাগল হয়ে যাচ্ছি, আমার মনে করেন মেজাজ হারায়, আমার কোনো ব্রেন, আমার লজিক কাজ করতেছে না, আমি রেগে যাচ্ছি মনে করেন। তাতে কি আমি যদি রেগে যাই বা না যাই, তার উপর কি আপনার আপনার ডিবেটের আর্গুমেন্ট প্রমাণ করার উপর কোনো ইম্প্যাক্ট ফেলে সেটা? আমার আপনার লজিক যদি কাজ না করে তাহলে আমার পজিশন রেশনাল না ইরেশনাল সেটা আপনি জাজ করবেন কি দিয়ে? ভাই আপনি একটা পক্ষে দাবি নিয়ে আসছেন, সেটা যদি আপনি, ইফ ইউ ফেল টু প্রুভ ইট, বাই ডিফল্ট আমি উইনার। না না, হ্যাঁ, আপনি আপনি বলছেন আপনি বেশি, আপনি যদি যদি উইনার যে এটা আপনি, ইকুয়ালিও, হ্যাঁ, আপনার লজিক যেহেতু কাজ রেশনাল করতেছে না, রেশনাল আর হ্যাঁ বলেন। আপনার লজিক লজিক যেহেতু কাজ করতেছে না, আপনি যদি কাজ না করে তাহলে আপনি বুঝবেন কিভাবে আমি কি এস্টাবলিশ করছি আর কি এস্টাবলিশ করতে পারি ধরেন নাই? একটা পাগলের সাথে আপনি ডিবেট করতেছেন, ধরেন আপনি ধরেন একটা পাগলের সাথে ডিবেট করতে আসছেন, হ্যাঁ, একটা দাবি নিয়ে আসছেন, তো ওই পাগল বুঝলো না বুঝলো, আপনি যা ইচ্ছা ওটা বলে দিলেন। তো যদি আপনি আপনি যে আর্গুমেন্ট গুলো দিবেন আপনার দাবির পক্ষে, সেগুলো যদি মেক সেন্স করে, তো আপনি জিতে গেলেন। বাট আমার পাগলের আমি সামনে যদি আমি আপনি ভুল আমি কথা একটু বলেন জাজ বা করি। মেক সেন্স না করতে পারেন, পাগলকে প্রশ্ন আমি করেন, পুরো ডিবেট 1 ঘন্টা পুরোটাই আপনি পাগলকে প্রশ্ন করলেন, পাগল উল্টাপাল্টা বললো, আপনি কি ডিবেট জিতবেন? জিতবেন না। সহজ জিতবো জিনিস। জিতবো, আমি জিতবো, আমি বলতেছি কিভাবে। আপনি হ্যাঁ পাগল ভাই, কিনা রেকর্ড হচ্ছে আপনি, ভাই, আপনি আপনি পাগল আপনি কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, মনে রাখেন, মানুষ আচ্ছা হাসাহাসি ঠিক করবে আছে, আপনাকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা হাসাহাসি মানুষ করুক, সেটা মানুষের ব্যাপার। আমার যেটা বলার সেটা তো বলতে হবে। এখন আমরা, আপনি পাগল না আপনার লজিক কাজ করতেছে কিনা সেটা আমরা ট্রাই করব। তো আপনাকে একটা আর্গুমেন্ট দেওয়া হয়েছিল, ইন্টেলিজিবিলিটি আর্গুমেন্ট। সেই আর্গুমেন্টের ফার্স্ট প্রেমিসটা কি ছিল? আমাকে 2 আর 2 কত হয় যোগ করতে বলেন, যোগ করতে বলেন, তাহলেই তো হয়। 2 আর 2 কত হয় যোগ করতে বলেন, বা ভাগ করতে বলেন। সেট করা হয়েছিল, সেটার আর 2 মিনিট বাকি আছে। আচ্ছা 2 মিনিট বাকি আছে আমাদের ডিসকাশনের। তো আমাদের টপিক ছিল যে এথিজম কি রেশনাল না ইরেশনাল। তো এই সেটার পক্ষে আমি একটা আর্গুমেন্ট দিছি, সেটার আর্গুমেন্টের প্রেমিস কোনটা ডিনাই করতেছেন সেটা আমাদের কবির গাজীপুর ভাই বলতে পারতেছেন না। উনি বলতেছেন দুইটাই ডিনাই করলাম, তিনটাই ডিনাই করলাম, কিন্তু উনি তো প্রেমিসটা বলে তারপর ডিনাই করতে হবে, এবং ডিনাই করতেছেন কোন রিজনিং এর উপর দাঁড়িয়ে, সেই রিজনিংটা উনি দেন নাই। তো কোন রিজনিং এর মাধ্যমে উনি ডিনাই করতেছেন? তো আমাদের প্রেমিস ছিল যে ইফ intelligible statement can only be given with more confidence in atheism, then atheism is more rational than theism. এটা হলো ফার্স্ট প্রেমিস, মডাস পোনেন্সের আর্গুমেন্ট, ফার্স্ট প্রেমিস। সেকেন্ড প্রেমিস, intelligible statement can only be given with more confidence in atheism, therefore atheism is rational. এখন আমরা এখানে আমি আমি আমার এখন কাউন্টার দেই, ডিসকাশন, আমি এখন কাউন্টার প্রেমিস দেই। না না এখানে শেষ করি, আমার আর্গুমেন্টের এক্সপ্লেনেশনটা শেষ করি, তারপর আপনি আপনার বললেন। এখানে উনি যে গডের উপর বিশ্বাস করেন, উনি বিশ্বাস করেন যে গড ক্যান ডু হোয়াট এভার হি ওয়ান্টস, গডের এই উইল আছে এবং তার এই পাওয়ার আছে, উনি অমনিপটেন্ট, গড ক্যান ডু হোয়াট এভার হি ওয়ান্টস। তো এখন মনে করেন যে আপনি আপনার ওয়ার্ল্ড ভিউয়ে একজন তীস্ট হিসেবে, একজন রিলিজিয়াস পার্সন হিসেবে আপনার ওয়ার্ল্ড ভিউ আপনি কমিউনিকেশন করবেন, আপনার বন্ধুর সাথে কমিউনিকেট করবেন, আপনার মায়ের সাথে কমিউনিকেট করবেন, আপনার বোনের সাথে কমিউনিকেট করবেন, যে কোনো বিষয়ে কমিউনিকেশন করবেন। কমিউনিকেশন অনলি মেক সেন্স ইফ টাইম ইন্টারভালে ফ্যাক্ট গুলা তার রিলেশন বজায় রাখে। যেমন ফ্যাক্ট, যেমন আম গাছ একটা টাইম রিলেশনে, যেমন T1 T2 T3 তে একই ফ্যাক্ট হিসেবে থাকতেছে। আম গাছ বদল হয়ে পানি হয়ে যাচ্ছে না, বা আম গাছ বদল হয়ে সাপ হয়ে যাচ্ছে না। বা একটা কুকুর আপনি দেখলেন, কুকুর দেখার পরে সেই T1 এ কুকুর দেখলেন, এবং T2 T3 T4 T5 এ সেটা কুকুর হিসেবে ছিল, সেটা আপনি কিভাবে বলবেন? কারণ আপনার গড ক্যান ডু হোয়াট এভার হি ওয়ান্টস, হি ক্যান চেঞ্জ নেচার ইফ হি ওয়ান্টস টু। সে এটা করতে পারে, তার এই পাওয়ার আছে। এই গডের উপর কবির গাজীপুর ভাই বিশ্বাস করেন। তো এই গডের উপর যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি কমিউনিকেশন করবেন কিভাবে আপনার ওয়ার্ল্ড ভিউ? কিন্তু একজন এথিস্ট হিসেবে আমি আমার ওয়ার্ল্ড ভিউ খুব সাকসেসফুলি কমিউনিকেট করতে পারবো যে কোনো মানুষের সাথে। আমি যদি একটা কুকুর দেখি T1 এ, তাহলে T5 এ গিয়ে আমি আমার বন্ধুকে বলতে পারবো যে আমি একটা কুকুর দেখছি। সেই কুকুরের অস্তিত্ব চেঞ্জ হবে না, কুকুরটা পরিবর্তন হয়ে সাপ হয়ে যাবে না, এবং কুকুরটা পরিবর্তন হয়ে পানি হয়ে যাবে না, কুকুরটা পরিবর্তন হয়ে গাছ হয়ে যাবে না। কারণ নেচারে চেঞ্জ হতে সময় লাগে, বিবর্তন হতে সময় লাগে প্রচুর। কিন্তু গড ক্যান ইন ইনস্ট্যান্স, হি ক্যান চেঞ্জ হোয়াট এভার হি ওয়ান্টস। সে কুকুরকে সাপ বানিয়ে দিতে পারে, সাপকে পানি বানিয়ে দিতে পারে, পানিকে লাঠি বানিয়ে দিতে পারে, তার এটা করতে পারবে। সুতরাং যেহেতু একজন আস্তিক হিসেবে মুসা নবীর কবির লাঠি সাপ গাজীপুর, হয়েছিল। সেটা সমস্যা বলতেছি কি? বলতেছি, তো এই যে কবির গাজীপুর ভাইয়ের ওয়ার্ল্ড ভিউ যেহেতু চেঞ্জ, কেউ কথা বললে শোনা যাচ্ছে না কিন্তু। মডারেটর কি কিছু বলতেছেন? আমি শুনতেছি না।
আপনি শেষ করেন, এরপর গাজীবল ভাইকে 1 মিনিট দেওয়া হবে। হ্যাঁ, এই ক্লোজিং আমরা একটা ডিসকাশনের শেষ পার্টে আছি, আমাদের এখনো লাস্ট স্টেটমেন্ট বাকি রয়ে গেছে, ক্লোজিং স্টেটমেন্ট বাকি আছে। তো ডিসকাশনের ক্ষেত্রে এই আর্গুমেন্টটা আমি এক্সপ্লেইন করলাম যে এথিজমে রেশনালি আপনি কমিউনিকেশন করতে পারবেন, থিজমে আপনি করতে পারবেন না, কারণ গড ক্যান চেঞ্জ হোয়াট এভার হি ওয়ান্টস। তাহলে আপনি কমিউনিকেট করবেন কিভাবে, কারণ টাইম ইন্টারভালে আপনার ফ্যাক্ট চেঞ্জ হয়ে যেতে পারে। এখন কবির গাজীপুর ভাই বলেন, আমরা এখন ডিসকাশন শেষ, আপনি আপনারটা শেষ করুন। টাইম ইন্টারভালে ফ্যাক্ট চেঞ্জ হইতে পারে, এবং এই কারণে আল্লাহ একাধিক আসমানি কিতাব, একাধিক নবী রাসূল পাঠাইছেন, একাধিক। যাক, আমি বলি, দেখেন, ফেক কনফিডেন্স এক জিনিস। এথিজমে সে স্বীকার করলো আজকে, তার কোনো এক্সিওম নাই, কিছু নাই, তার যেটা মনে হয় সিমস টু বি ট্রু, দ্যাট ইজ ট্রু। তাহলে সে তো ডিডাকটিভ না, সে সেখানে ইন্ডাকটিভ বা অ্যাবডাকটিভ রিজনিং করতেছে। বাট আমি অ্যাবডাকটিভ রিজনিং যখন বললাম, তখন তো সে আমার কথা মানতেছে না। আমার নাকি লজিকই কাজ করে না, পাগল, আমি পাগলের মতো কথা বলতেছি, আমার ব্রেন ফায়ারিং লজিক্যাল না, এগুলো বলতেছে। দেখেন, সে বলতেছে যে এথিজমে কনফিডেন্সের সাথে ইন্টেলিজিবল আর্গুমেন্ট দেওয়া যায়, যেটা থিজমে দেওয়া যায় না, কিন্তু সে কোনো প্রুফ দেয় নাই। থিজম যেটা বলতেছে যে আমি গায়েবে বিশ্বাস করি, গায়েব। আমি সে বলতেছে যে আমি আজকে ছেলে হয়ে ঘুমাইলাম, সকালে মেয়ে হয়ে আমি উঠলাম, এটা আল্লাহ চাইলে করতে পারে। হ্যাঁ, অবশ্যই করতে পারে, এটা আমি বিশ্বাস করি। মুসা নবীর ছাপ লাঠি হয়ে গেছিল, এটা কোরআনে আছে, আমি বিশ্বাস করি। কিন্তু এটা আল্লাহর পারমিশন এবং ইচ্ছা হয়েছে, দ্যাট ইজ কল্ড ডিভাইন ইন্টারফারেন্স। এটা দ্যাট ইজ এক্সেপশন। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। সে এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে নিচ্ছে। ডিভাইন ইন্টারফারেন্সকে আমরা বলি মিরাকেল আমাদের থিস্টিক ন্যারেটিভে। আমাদের ন্যারেটিভে আমরা চোখে যা দেখি সেটাও এক্সপ্লেন করতে পারি, চোখে যা দেখি না গায়েব সেটাও এক্সপ্লেন করতে পারি। কিন্তু এথিস্টিক ন্যারেটিভে অবজেক্টিভ, যেটা দেখা যায় না, যেটা সেটা সেটা সাইন্টিফিক্যালি যেটা না ভ্যালিড না, সেটা সে এক্সপ্লেন করতে পারে না। এথিজম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স গুলোকে, প্যারানর্মাল ইভেন্ট গুলোকে এক্সপ্লেন করতে পারে না, আরো বহুত কিছুকে পারে না। এথিজের মধ্যে কোনো ডিভাইন জাস্টিস নাই। যেমন আমার 100 টাকা যদি এই রনিন দাদা মাইয়া দেয়, আখেরাতে আমি তার কাছ থেকে পাবো, এটা আমি বলতে পারি এথিজমে, যে আমার আখেরাত আছে, আল্লাহ আছে, বিচার আছে কিয়ামতে। কিন্তু সে বলতে পারে না, তার কাছে কোনো বিচার নাই, কোনো জাস্টিস নাই, কোনো তাকদিরের কোনো ডিস্ট্রিবিউশনের কোনো ডিভাইন অ্যালগরিদম নাই, তারপরে তার কাছে আখেরাতের কনসেপ্ট নাই, তার কাছে কত কিছু নেই। আমাদের এথিস্টিক ন্যারেটিভে কত কিছু আছে, খুবই সুন্দর একটা সিস্টেম, এভরি সিস্টেম কমপ্লিমেন্টস এভরি আদার। কিন্তু সে বলতেছে যে মানে সে যে কি বলতেছে আমি বুঝি নাই, সত্যি কথা আমি বুঝিনি আজকের ডিবেটে। আমি জাস্ট এটাই বলবো, তাকে আমি সিম্পল কিছু প্রশ্ন করছিলাম ত্রিভুজ নিয়ে, নিয়ে। সে কোনো অ্যাক্সিওমে যাবে না, কারণ অ্যাক্সিওমে গেলে ধরা খাবে। কোনো ফর্মুলেশনে যাবে না, হ্যাঁ, কিছুতেই যাবে না। সে খালি একটা জিনিসই, আপনি কিভাবে জানেন আপনার চিন্তা সঠিক, আপনি কিভাবে জানেন আপনি এক্সিস্ট করেন। সে ওই যে মারেফতি কথা বলতেছে। ভাই, মারেফতি কথা আপনি বলেন, কিন্তু আপনার নাস্তিকতা, এটাকে আপনি ভ্যালিডেশন দেওয়ার জন্য কিছু একটা বলেন, যে মানুষ শুই না। আপনার আমাদের আজকে ডিবেটে যদি মানুষ শুই না, যদি কনভিন্স হয়, এমন একটা কিছু বলেন। যেমন আমি কিছু কথা বলছিলাম, হ্যাঁ, যেমন এই যে ডিভাইন ইন্টেলেকচুয়াল ডিজাইনের কথা বলছি, আরো কিছু কিছু কিয়ামতের কথা বলছি, আরো কিছু কিছু কথা বলছি। আপনি কিছু একটা বলেন, তারপরে সিমপ্লেক্স ভার্সেস কমপ্লেক্স, বা পানি ভার্সেস শরবতের কথা বলছি। ভাই, আর পানি হচ্ছে সিম্পল সিম্পল জিনিস, সিমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি? শরবত। আমি শরবত বানাইতে হলে আমি প্রকৃতিতে লেবুর শরবত কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না। হ্যাঁ, একটা পুকুরে গেলাম, পানি খাইলাম, ওইটা কখনোই লেবু শরবতের মতো টেস্ট হবে না, কারণ প্রকৃতিতে পাওয়া যায় না। আমার পানি নিতে হবে, লেবু নিতে হবে, চিনি নিতে হবে, লবণ নিতে হবে, তারপরে গোটা দিলে ওইটা হবে লেবুর শরবত। এটা এটা আমাকে বানাইতে হবে, তৈরি করতে হবে। এভরিথিং নিডস আ মেকার। এটা হচ্ছে কমন সেন্স। এখন নাস্তিকদের তো ভাই কমন সেন্স নাই। এখন আমরা বিশ্বাস করি এভরি প্রোগ্রাম হ্যাজ এ প্রোগ্রামার, এভরি ডিজাইন হ্যাজ এ ডিজাইনার, এভরি ক্রিয়েশন হ্যাজ এ ক্রিয়েটর। আমরা বিশ্বাস করি এটা কমন সেন্স। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল এক্সিওম। এই এক্সিওম গুলোকে তারা ডিনাই করে। তারা বলে এভরিথিং ইজ র্যান্ডম স্ট্যাটিস্টিক। আচ্ছা, র্যান্ডম স্ট্যাটিস্টিক প্রসেস কিভাবে কমপ্লেক্স জিনিস তৈরি করে, তারা সেটা ব্যাখ্যা করতে পারতেছে না। এন্ট্রপি তো ডিস্ট্রাক্ট করে, এন্ট্রপি তো ডিস্ট্রাকটিভ ফোর্স, যেটা কিনা ডিসঅর্ডার বাড়ায় দেয় বাই ডিফল্ট। এন্ট্রপি ম্যানেজ করলো বা কমাইলো কে? এগুলো উত্তর অসংখ্য প্রশ্ন ছিল আমার। আজকে ওদিকে আমি যাইতেই পারলাম না, সে আমাকে আটকায় ধরছে এই একটা অল্প কিছু জায়গায়। ইন্টেলিজিবিলিটি, নাস্তিকদের কথা বেশি মেক সেন্স করে, বেশি লজিক্যাল, হ্যাঁ, বেশি কনফিডেন্সের সাথে তারা কথা বলতে পারে, এই ধরনের কথাবার্তা বলে আজকে আমাকে পুরোটা টাইম আটকে রাখলো। তো এই এতটুকুই আমার বলার ছিল। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনি আপনার ক্লোজিং স্টেটমেন্টও দিয়ে দিলেন একসাথে, ধন্যবাদ। এখন মডারেটর, আমি কি আমার ক্লোজিং স্টেটমেন্ট বলে ডিবেটটা শেষ করবো এখানে? হ্যাঁ, আপনি 5 মিনিট বলেন। আপনি 10টা 20-এ শেষ হবে, 15 বাজে শুরু করেন।
এটা কি আজকে লাস্ট আলোচনা, না কবির গাজীপুর ভাই আবার সময় পাবে? সেটা তার লাস্ট স্টেটমেন্ট মেবি দিয়ে আবারও দিল। ভবিষ্যতে আসতে পারি আমি, হ্যাঁ আবার, কারণ অনেকগুলো টপিক বাকি তো। আচ্ছা, আবারও আমি আসবো এটা শেষ করে ইনশাল্লাহ। দেন, এটা হ্যাঁ, এটা এটা শেষ করে নাও। আজকের ডিবেটের তাহলে এটাই, এটাই আমি আমি যেটা বলবো এখন এটাই লাস্ট হবে, পর্ব এরপর এক বলতে রেকর্ডটা পারেন। অফ করতে হবে। হ্যাঁ, পর্ব শেষ এক করেন, বা আপনি পর্ব শেষ করেন, দুয়ে শেষ পড়ে করে দেন। এক্সিস্টেন্স অফ গড নিয়ে। হ্যাঁ, জি জি। না, মানে আজকে ডিবেটটা কবির শেষ হোক। গাজী, না না, আমি জানতে চাচ্ছি মডারেটরের কাছে, যেটা জানতে চাচ্ছি, কবির গাজীপুর ভাই কি তার ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে দিছেন কিনা, না দিলে হ্যাঁ, উনি শেষ এতক্ষণ না, তো করুক আমি উনি তারপর আমি বলি। লাস্ট একটা সেন্টেন্স দিয়ে আমি একটা সেন্টেন্স দিয়ে ক্লোজিং এতক্ষণ তো স্টেটমেন্ট ক্লোজিং দেবো, একটা স্টেটমেন্টই সেন্টেন্স। ছিল কবির ভাই, এটা তো একটা এতক্ষণ ক্লোজিং সেন্টেন্স স্টেটমেন্ট ক্লোজিং ছিল। এ ছিল জাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন আমার বলেন। সামারি, আজকের ডিবেটে পুরোটা ডিবেটকে আমি যদি সামারি করি একটা স্টেটমেন্টে করতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে ভাই একটা জিনিস মনে রাখবেন, সব হার্ডওয়্যারে সব সফটওয়্যার চলে না। এথিস্টদের, নাস্তিকদের মাথার মধ্যে স্রষ্টার যে সফটওয়্যারটা, এটা চলবে না, তার কারণে তারা বিশ্বাস করতেছে না। যার কারণে আমি মনে করি থিস্টদের যে হার্ডওয়্যার, এটারও মান উন্নত, তাদের সফটওয়্যারও মান উন্নত। নাস্তিকদের হার্ডওয়্যার সফটওয়্যার দুটোর অবস্থা খারাপ। জি, ধন্যবাদ। এই স্টেটমেন্টের মধ্যে আপনি এক্সটার্নাল ওয়ার্ল্ডকে প্রিসাপোজ করে নিচ্ছেন, যাই হোক। না না না, এটা আপনি রূপন বলতেছেন ভাই, কেন? রূপন ভাই আপনি করেন, আপনি শেষ করেন। 5 মিনিট আচ্ছা, আপনার। মিউট করে, যা শব্দ 17 হচ্ছে 17 মিউট করেন। থেকে 22 পর্যন্ত থাকবে। হ্যাঁ, শুরু করেন। আচ্ছা ঠিক আছে, এখন মিউট করেন, যে কার শব্দ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউট করেন। এটা আমি একটা জিনিস ক্লিয়ার, আপনি আমাদের যখন ওপেন ডিসকাশনের 40 মিনিট নির্ধারণ করা হয়েছিল, 40 মিনিট শেষ হওয়ার পর রূপন সরকার ভাই 5 মিনিট বাড়তি বলছিলেন, তখন এক্সপ্লেনেশন দিলেন আর্গুমেন্টের। তো এই হিসাবে আমি কবির গাজীপুর ভাইকে 5 মিনিট বেশি দিছি। এখন আমরা যদি ক্লোজিং স্টেটমেন্ট দেই, রূপন সরকার যদি 5 মিনিট দেওয়া হয়, কবির গাজীপুরকেও 5 মিনিট দেওয়া হবে, উনি চাইলে সেই 5 মিনিটে আবার ক্লোজিং দিতে পারেন। তাহলে কবির গাজীপুর ভাই শেষ করুক, তারপর আমি আমার ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে দিব, ওনাকে শেষ করতে দেন। আচ্ছা, আমি উনি 5 মিনিট বলবো। আগে কথা শেষ করলেন, এবার closing। আমার কার কেসিএ নিয়ে ব্যাকগ্রাউন্ডে আলোচনা খুব, করার ইচ্ছা ছিল। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, কার আমি একটু ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে খুব? মুস্তাফা মিউট করেন তো ভাই। হ্যাঁ, মুস্তাফা থেকে শব্দ হচ্ছিল আর কি। আচ্ছা, আচ্ছা, আপনি তাহলে ক্লোজিং স্টেটমেন্ট, যেহেতু এখনো মডারেটর বলতেছেন এখনো বাকি রয়ে গেছে, তাহলে আপনি আপনার ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে দেন, গাজীর ভাই বাদে, এরপর আসবেন। ক্লোজিং স্টেটমেন্ট কি দেয় নাই 5 মিনিটে? মানে এবং, 10টা 10-এ ম- 10টা 10-এ ম- আপনাদের, আমি শেষ করে দিই, দেখেন 10টা 10 পর্যন্ত তাদের 40 মিনিট ওপেনিং ডিসকাশন ছিল, এটা শেষ হয়েছে। তারপরে 10টা 10 থেকে 10টা 15 পর্যন্ত কবির কাজী ভাইয়ের ছিল। কবির গাজী ভাই এর আগে 1 মিনিট বেশি নিয়েছিল, সেটা দিছে, সমস্যা নয় এটা। তার কিন্তু ক্লোজিং স্টেটমেন্ট শেষ কবির গাজী ভাই, তারপরে একটা লাস্ট সেন্টেন্সও সে বলছে। সুতরাং এখন রূপন ভাই এখন তার ক্লোজিং স্টেটমেন্ট দিবে, তারপরে ডিবেটটা শেষ করবে, নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে, মানুষ বোরিং ফিল করবে। আপনি আর কোনো কথা না বাড়িয়ে রূপন ভাই শেষ কথা বলেন একদম, 5 মিনিট। তাহলে তাহলে সবাইকে রিকোয়েস্ট করবে একটু মিউট করে দেওয়ার জন্য, এবং রেকর্ড যিনি করতেছেন রেকর্ডটা অন রাখেন। তাহলে ক্লোজিং স্টেটমেন্ট আমরা চলে আসি। তো এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সে বিষয়ে কবির গাজীপুর ভাই বলছেন ওনার রিজনিং এক্সিওমের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু এক্সিওম বাই ডেফিনেশন ইজ আনজাস্টিফাইড, তার মানে তার রিজনিং জাস্টিফাইড না। এটা যে কোনো ফিলোসফি জানা মানুষ এটা এগ্রি করবে এই স্টেটমেন্টের সাথে। তারপর উনি বললেন উনি একজন ডিজাইনারকে লাগে, কিন্তু ডিজাইন করতে হলে তো ওয়ার্ল্ড সম্পর্কে একটা আইডিয়া লাগে, পার্সপেক্টিভ অন দা ওয়ার্ল্ড লাগে, বিলিফ লাগে, ডিজায়ার লাগে, থট লাগে, এগুলো তো একটা পার্সপেক্টিভ অন দা ওয়ার্ল্ড। তাহলে ওয়ার্ল্ডকে তো আগে প্রিসাপোজ করতে হবে, না হলে আপনি ডিজাইন করবেন কিভাবে? তাহলে ডিজাইনার যদি থাকতে হয় তাহলে ওয়ার্ল্ড কে এক্সিস্ট করতে হবে, আর ওয়ার্ল্ড যদি নেসেসারিলি এক্সিস্ট করে তাহলে ওয়ার্ল্ড কে ক্রিয়েট করার কোনো দরকার নেই, সেখানে ক্রিয়েটরের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়। যেহেতু ক্রিয়েটরের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, সেহেতু আমরা বলতে পারি যে দেয়ার ক্যান নট বি এ ক্রিয়েটর। যেহেতু ক্রিয়েটরই নাই, তাহলে আস্তিকতার আবার কিয়ামত কোত্থেকে আসলো? কিয়ামতের দিন কি হবে, আখেরাতের দিন কি হবে? আমি আপনার কাছে 100 টাকা পাই না, আপনি আমার কাছে 500 টাকা পান, সেটার তো কোনো প্রমাণই থাকলো না। আপনি ক্রিয়েটরকেই প্রমাণ করতে পারলেন না, তাহলে কিয়ামত কোত্থেকে আসবে? বা আখেরাত মারা যাওয়ার পরে কোত্থেকে আসবে? এখন আমি আর বেশি বলবো না, আমার এত কিছু বলার দরকার নাই, কারণ এতক্ষণ পর্যন্ত যে কবির গাজীপুর ভাই ওনার রিজনিং যে এক্সিওমের উপর দাঁড়িয়ে আছে, এটার মাধ্যমে উনি বলতেছেন ওনার রিজনিং আনজাস্টিফাইড। তারপর উনি একটা সুন্দর আর্গুমেন্ট দিচ্ছেন ওনার রিজনিং যে বেলির, সেটার উপরে, কিন্তু পরে গিয়ে উনি বলতেছেন ওনার রিজনিং হলো, ওনার থট প্রসেস হলো আপনার ইয়ে ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড মানে হলো যে উনার যে থট প্রসেস গুলো চলতেছে উনার মাইন্ডের মধ্যে, যে অকার করতেছে, সেগুলো ডিটারমাইন্ড একটা প্রসেস। কারণ এই যে ডিটারমাইন্ড প্রসেসের মাধ্যমে উনি যে রিজনিং এর মধ্যে আসতেছেন, এই রিজনিংটা ট্রু না ফলস সেটা উনি ডিটারমাইন করতে পারবেন না। কারণ উনি তো বলতেছেন এগুলা হলো যে নিউরন ফায়ারিং এর মাধ্যমে সেগুলো ডিটারমাইন্ড হচ্ছে। নিউরন ফায়ারিং এর মাধ্যমে যে জিনিসটা ডিটারমাইন্ড হয় সেগুলো রিজনেবল হবে, এটা উনাকে এস্টাবলিশ তো করতে হবে, তাই না?
তো এস্টাবলিশ যদি উনি না করতে পারেন তাহলে তো সেগুলা ট্রু না ফলস সেটা আমরা বুঝতে পারবো না। তো যেহেতু আমরা বুঝতে পারবো না, সেহেতু এতক্ষণ পর্যন্ত কবির কাজী গুরু ভাই যে কথাগুলো বলছেন এই ডিবেটে, সেগুলা কি ট্রু না ফলস সেটা উনি নিজেই জানেন না। আপনাদেরকে কি বলবেন, উনি নিজেই জানেন না, কারণ ওনার সব কথা হলো নিউরন ফায়ারিং এর কারণে হয়েছে। আর নিউরন ফায়ারিং ট্রু না ফলস সেটা আমরা কিভাবে বুঝবো? কারণ নিউরন ফায়ারিং তো নিউরন ফায়ারিং, নিউরন ফায়ারিং এর মাধ্যমে আপনি যা তা বলতে পারেন, কারণ এটা আপনি তো চিন্তা ভাবনা করতেছেন, আপনার নিউরন যেটা করতেছে সেটাই আপনি বলতেছেন। ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। তো আপনার ওনার নিউরন ফায়ারিং এর মাধ্যমে যেহেতু উনি বলছেন, সেহেতু উনার কথা ট্রু না ফলস সেটা আমরা নিজেরাও জানি না, উনি নিজেও জানেন না। সুতরাং এই ডিবেটে উনি কি বলছেন সেটা উনি ট্রু না ফলস সেটা নিজেই জানেন না। তো এখন লাস্টের দিকে যে জিনিসটা বলবো, আজকের আমাদের টপিক ছিল যে এথিজম কি রেশনাল না ইরেশনাল। এথিজম কি রেশনাল না ইরেশনাল এটা প্রমাণ করতে গিয়ে আমি একটা আর্গুমেন্ট দিছিলাম যে এথিজমে যদি আমরা সাকসেসফুলি কমিউনিকেশন করতে পারি তাহলে এথিজমটা রেশনাল হবে। এটাকে উনি ডিবাঙ্ক করতে গিয়ে উনি বলছেন গড নাকি মিরাকল করতে পারে, কার লাঠি নাকি মুসার লাঠি নাকি সাপ হয়ে গেছিল, এটা এটা হলো মিরাকেল। মিরাকেল এক্সাম্পল হতে পারবে না কোনো মানে রেয়ারিটি ক্যান নট বি এক্সাম্পল। এটা ট্রু, রেয়ারিটি ক্যান নট বি এক্সাম্পল, কিন্তু রেয়ারিটি যদি অনলি তার ওয়ার্ল্ড ভিউ পসিবল হয়, আমার ওয়ার্ল্ড ভিউ পসিবল হয় না, তাহলে তো তার ওয়ার্ল্ড ভিউ থেকে আমার ওয়ার্ল্ড ভিউ রেশনাল হইলো। এই পয়েন্টটা কি উনি বুঝতে পারছেন? উনার ওয়ার্ল্ড ভিউ যদি একবারও গড নেচারকে চেঞ্জ করে ফেলে, লাঠি একটা জিনিস লাঠিকে চেঞ্জ করে সাপ বানাই ফেলে, তাহলে উনি কমিউনিকেট করবে কিভাবে? কেন আমার ওয়ার্ল্ড ভিউ কিন্তু লাঠি হঠাৎ করে সাপ হয় না। আমি লাঠি দেখার পরে আমি 5 মিনিট পরে গিয়ে আমার ফ্রেন্ডকে বলতে পারবো আমি এখানে খুব সুন্দর একটা লাঠি দেখছি, কিন্তু উনি বলতে পারবেন না, কারণ উনার গড মিরাকল করে ফেলতে পারে, আবার যে কোনো সময় মিরাকল করে ফেলতে পারে, লাঠিকে সাপ বানিয়ে দিতে পারে। তাহলে উনার স্টেটমেন্ট ইন্টেলিজিবল হবে কিভাবে? ওনার স্টেটমেন্ট ইন্টেলিজিবল হবে না যদি গড থাকে। কিন্তু গড না থাকলে উই ক্যান সাকসেসফুলি কমিউনিকেট উইথ পিপল। কমিউনিকেশনের একটা গ্রাউন্ড তৈরি হয় যদি গড না থাকে। ওনার গড মিরাকলের মাধ্যমে যে কোনো সময় নেচারকে চেঞ্জ করে ফেলতে পারে, তার মানে উনি কমিউনিকেটই করতে পারবেন না ওনার ওয়ার্ল্ড ভিউ। তার মানে ওনার ওয়ার্ল্ড ভিউ রেশনালি না। আর এই বলে শেষ করলাম, কিন্তু একটা লাস্ট পয়েন্ট, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এথিজম কেন রেশনাল? আমরা রেশনালিটি আর ইরেশনালিটি কোন সময় জাজ করি? যখন আমরা দেখি যে এটার পক্ষে একাডেমিশিয়ান বা ফিলোসোফার বা সায়েন্টিস্টরা বেশি এই পজিশনে যুক্তেছে, সেটার মাধ্যমে আমরা তো কমন পিপুল, কবির গাজীপুর ভাই একজন কমন পিপুল, আমি একজন কমন পিপুল, আমরা হলাম কমন পিপুল, কিন্তু ফিলোসফি নিয়ে একাডেমিকরা যেভাবে আলোচনা করে সেভাবে তারা আমরা আলোচনা করতে পারবো না, আমরা সেগুলার একাডেমিয়ান না, বা আমরা সেভাবে একাডেমিক্যালি আলোচনা করতে পারবো। তো আমাদেরকে দেখতে হবে যে একাডেমিকদের পজিশনটা কি। তো আমরা যদি ফিল্ড সার্ভে ব্যাপারে দেখি, তাহলে দেখা যায় যে 72% ফিলোসফার হইলেন নাস্তিক। আমরা যদি নাস্তিক এবং আস্তিক, কার শব্দ হচ্ছে? আমরা যদি নাস্তিক এবং আস্তিকের ইয়েটাতে যাই, আপনার কার 30 শব্দ সেকেন্ড হচ্ছে একটু সময় মিউট আছে। করেন। মোস্তফা আচ্ছা ঠিক মিউট আছে। করে রাখেন আপনি। 30 সেকেন্ড সময় আপনার। হ্যাঁ, তো শেষ আমরা করেন। যদি নাস্তিক আস্তিক সেকশনে যাই, ফিল্ড সার্ভে পারি, তাহলে আমরা দেখবো 72% ফিলোসফার হলেন নাস্তিক। আর আমরা রেশনাল কোন জিনিসটা আর ইরেশনাল কোন জিনিসটা সেটা ফিলোসফি দিয়ে জাজ করি। যেহেতু ফিলোসফারদের পজিশনই আমার সাথে আছে, এথিজমের পক্ষে আছে, সুতরাং আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি যে এথিজম ইজ মোর রেশনাল দেন থিজম। এই বলে আমি আমার ডিবেট আজকে শেষ করলাম যে এথিজম ইজ মোর রেশনাল দেন থিজম। সেটার পক্ষে কিছু পয়েন্টও দেওয়া হইলো, কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট হলো বেশিরভাগ ফিলোসফারই নাস্তিক। এথিজম যদি রেশনাল না হইতো তাহলে তারা নাস্তিক হবে কেন? দ্যাটস দ্য পয়েন্ট। সো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো বলতে চান? না, আমি যা আচ্ছা, বলার আচ্ছা বলছি, এখন হ্যাঁ দর্শকরাই আচ্ছা, বিচার করবে। কথা কি শোনা এই যাচ্ছে ডিবেটটা আমার? রিভিউ রেকর্ডটা হবে শেষ করে অবশ্যই, দেখো। আপনারা পাবলিশ কথা কি করেন, শোনা যাচ্ছে ডিবেটটা ভাই? রিভিউ হবে। কবির ভাই, হ্যাঁ, জি জি, কবির ভাই, আমার কথা কি আমার শোনা